গুড মর্নিং ডিএকশন, গুড মর্নিং অল। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই জুম সেশানে, যেটা উইকলি আমাদের বৃহস্পতিবার হয়। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু শেখার জন্য। আপনারা সবাই জানেন ডিএকশন বিজনেস মানে শেখার জায়গা, যেখানে আমরা ফ্রিতে অনেক কিছু শিখে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, নিজেদের বিজনেস বাড়াতে পারি। তো যে কারণে সেই শেখার জন্যই আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে জুড়েছেন খুবই একজন ভালো, খুবই ট্রেন্ড একজন টিচার আমরা বলতে পারি, যে আমাদের ডিএকশনে অনেক কিছু শেখাবেন। যিনি সুদূর বাংলাদেশ থেকে আমাদের সাথে জুড়েছেন ভার্চুয়ালি, মিস্টার সব্বির আলী, সব্বির স্যার, যিনি এই ডিএকশন বিজনেস সম্বন্ধে দক্ষতা রাখেন এবং তারই অনুপ্রেরণায় আমরা হচ্ছে এই মিটিংটা শুরু করব। ওনার কাছ থেকে আমরা শিখব বিওএম, বিজনেস অপরচুনিটি মিটিং, মানে কিভাবে অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারি বিজনেসকে আগে নিয়ে যাওয়ার জন্য। যেখান থেকে উনি শুরু করেছিলেন, সেমভাবে আমরাও শুরু করতে চাই এবং আমরাও আরও এগিয়ে যেতে চাই। উনি আজ যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আমরাও এগোতে চাই। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নোটবুক নিয়ে বসুন এবং যে সমস্ত পয়েন্ট নিয়ে উনি আলোচনা করবেন সেই সমস্ত পয়েন্টগুলোকে নোট ডাউন করুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের সাথে জুড়তে পারেননি, ওনাদের কাছে এই লিঙ্কটা পৌঁছে দিন, যাতে করে ওনারাও এই সুবিধাটা নিতে পারেন এবং এই মিটিংয়ের মাধ্যমে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আর বেশি সময় না নিয়ে আমরা ওনাকে ওয়েলকাম করব। যার ফিজিক্যালি মিটিং আমরা শুনেছি, যার ভার্চুয়াল মিটিংও আমরা শুনেছি, তো সেই এনার্জি নিয়ে আমরা ওনাকে স্বাগত জানাতে চাই একটা ভার্চুয়াল ক্ল্যাপের মাধ্যমে। ওয়েলকাম টু ডিএকশন জুম সেশন। মিস্টার সব্বির স্যার, ওভার টু ইউ। প্লিজ আপনার এই সেশনটা শুরু করুন, আর আমরা এখানে শেখার জন্য অপেক্ষা করছি। করে আমরা আমাদের বিজনেস বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই কামনা আমরা ব্যক্ত করছি। সো আমরা আমাদের মিটিং আজকে শুরু করি। আমাদের যে আলোচনা, আমি আপনাদেরকে খুব বেশি সময় আমরা নেব না। আমরা দেখব যে আসলে একটা আহ, আমাদের আমাদের টোটাল টোটাল আমাদের যে সেশনটা, এই সেশনটাকে কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি আমাদের একজন নতুন ডিস্ট্রিবিউটরদের জন্য, যারা আমাদের কি বলা হয় যে নতুন প্রসপেক্ট। আমরা আসলে কি বলা হয়, আমরা মেম্বার অনেক সময় জয়েন করাই, নতুন সদস্য আমরা জয়েন করাচ্ছি, কিন্তু নতুন সদস্য জয়েন করানোর পরে আমরা ডিএক্সএন ইন টোটাল ডিএক্সএন একটা মানুষকে ধারণা দেওয়ার জন্য যেটা অ্যাকচুয়ালি দরকার হয়, সেটা আসলে কিভাবে আমরা প্রেজেন্ট করব সেই জিনিসটা হয়তো আমরা আজকে শিখবো। আমরা যারা পুরাতন আছি, আমরা অনেকেই আসলে মিটিং বা এই আলোচনাগুলো হয়তো বা এর আগে অনেকবার শুনেছি। আমরা চেষ্টা করব যে আজকে আমরা এটাকে একটু ওভারভিউ করার জন্য, এবং পাশাপাশি আমরা স্পেশালি যারা আমরা কি বলা হচ্ছে নোট করতে অনেক সময় নোট করে রাখি না, আমরা এটাকে নোট করার জন্য চেষ্টা করব। সো অ্যাকচুয়ালি বিজনেস অপরচুনিটি মিটিংটা আসলে কিভাবে আসলে আমরা প্রেজেন্ট করতে পারি অ্যাজ এ নতুন যারা আমাদের প্রসপেক্ট আছে, নতুন যারা গেস্ট আছে তাদের জন্য, এটা আমাদের খুবই একটা ভাইটাল একটা, আমি আবারও বলেছি ভাইটাল একটা আমাদের জন্য একটা পাওয়ার পয়েন্ট। সো আমরা দেখবো যে আসলে বলা হচ্ছে যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ লুকিং ফর, আমরা প্রতিটা মানুষ সারা পৃথিবীর সকল মানুষ, আমাদের পৃথিবীতে কত 800 কোটি মানুষ, আমরা জানি 800 কোটি মানুষ আমাদের আছে। এই 800 কোটি মানুষের কিন্তু এই চারটা জিনিস আসলে দরকার। এই চারটা জিনিস কি? নাম্বার ওয়ান হলো যে মানি, টাকা। টাকা দরকার, মানি ইজ ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে সিকিউরিটি, আমাদের নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং পারিবারিক আমাদের নিরাপত্তা, এবং পাশাপাশি আমাদের দরকার হলো যে টাইম, সময়ের স্বাধীনতা দরকার। আমাদের টাইম আছে কিন্তু আমাদের সময়ের স্বাধীনতা নেই। আমাদের দিন রাত 24 ঘন্টা, কিন্তু আসলে দেখেন আমরা যারা বিভিন্ন কি বলা হচ্ছে সেক্টরে আমরা প্রফেশনাল, আমরা জব করি, আইদার বিজনেস করি বা আমরা স্টুডেন্ট, দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ যখন আমরা তাদের সাথে কথা বলি যে আপনার কি বলা হচ্ছে যে যে কোনো কাজের ব্যাপারে বা কোনো কিছু একটা একটা অপরচুনিটির ব্যাপারে, তারা কিন্তু বলে যে আসলে আমাদের কাছে সময় নাই। এবং আমরা দেখতে পারি যে সারা পৃথিবীতে স্পেশালি জব হোল্ডার বা বিজনেসম্যান যারা, তারা কিন্তু আসলে কি বলা হয় যে তাদের যে একটা নির্দিষ্ট ধরাবাঁধা একটা জীবন, এই জীবনের বাইরে তারা যেতে পারে না, তারা কিন্তু তাদের লাইফটাকে এনজয় করতে পারছে না। অনেকের টাকা আছে কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারছে না, বিভিন্ন আপনার অকেশনে তারা অ্যাটেন্ড করতে পারছে না, ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারছে না। তাহলে টাকা আমাদের লাইফে যেমন ইম্পর্টেন্ট, কিন্তু টাইমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের লাইফটা কিন্তু খুবই ছোট। আমরা এই পৃথিবীতে কিন্তু জাস্ট কি বলা একটা সাময়িক সময়ের জন্য কিন্তু আমরা আসছি। আমরা জানি যে হয়তোবা আমরা 70, 80 বা 100 বছর হয়তোবা হায়েস্ট আমরা পৃথিবীতে আমরা বাঁচবো। কিন্তু এই ছোট্ট একটা সময় আসলে বলা হচ্ছে যে লাইফ, আসলে লাইফের পারপাসটা কি? বলা হচ্ছে লাইফ ইজ পারপাস অফ হ্যাপিনেস। আমাদের লাইফের পারপাস হচ্ছে যে সুখে থাকা। আমরা এই ছোট্ট জীবনে সুখে থাকতে চাই। এখন সুখে থাকার জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেটা পাশাপাশি আমাদের আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে হেলথ, স্বাস্থ্য। তার মানে দেখেন, স্বাস্থ্য এবং অর্থ এবং
আমাদের সময়ের স্বাধীনতা এবং আমাদের অর্থনৈতিক সিকিউরিটি, এই চারটা জিনিস যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা জীবনে সুখী জীবনযাপন করতে পারবো। তাহলে দেখেন যে এইটাই কিন্তু দেখেন, এই যে একটা মানে একটা একজনের একটা ছবি দেওয়া আছে, একটা বাচ্চার একটা একটা ছবি একটা আমরা দেখতে পাচ্ছি, সে আর চোখে কিন্তু এই চারটা জিনিসকে লক্ষ্য করছে। তার মানে আলটিমেটলি কিন্তু আমরা ছোটবেলা থেকেই যখন বড় হচ্ছি, আমাদের বাবা মাও কিন্তু আমাদেরকে শেখায় যে আমাদেরকে ভালো পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তাহলে ভালো জায়গায় চান্স পেতে হবে, কেন পেতে হবে? ভালো জায়গায় চান্স পেলে, ভালো লেখাপড়া করলে কি হবে? আমি যদি ভালো লেখাপড়া করি তাহলে কি হবে? আমি ভালো জায়গায় চান্স পেলে, ভালো সার্টিফিকেট, ভালো রেজাল্ট আসলে আমি একটা গভর্নমেন্ট চাকরি করতে পারবো। আমি কি বলা হয় যে বাইরে আমার বিগ অপরচুনিটি থাকবে। এই বিগ অপরচুনিটি, গভর্নমেন্ট চাকরি বা ফার্স্ট ক্লাস অফিসার, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমার কি হবে? আমি এটা দিয়ে কি করব? আমি এটা দিয়ে যেটা হবে যে আমি হয়তোবা ভালো একটা স্যালারি পাবো, আমার হয়তোবা সুযোগ সুবিধাটা বেশি থাকবে, আমার কাজ কম করা লাগবে। এটাই আসলে মেইনলি আমাদের কি বলা হচ্ছে যে কাজ। তাহলে দেখেন যে আমরা যে যে চারটা জিনিসের কথা বললাম, এই চারটা জিনিসই কিন্তু আসলে আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা মারা কিন্তু আমাদেরকে শেখাচ্ছে যে আমরা যদি ভালো পড়াশোনা করি এই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। আদারওয়াইজ কি করা লাগবে? আমাদের কষ্ট করা লাগবে। আমরা কি বলা হচ্ছে যে আমরা সুখী জীবনযাপন করতে পারবো না, আমাদের ক্রাইসিস থাকবে। সো এই আলটিমেটলি আমাদের যেটা বলা হচ্ছে যে এই চারটা জিনিস আমরা আমাদের বেঁচে থাকার জন্য যেমন দরকার, আমাদের সুখে থাকার জন্যও দরকার, আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ আমরা লাস্ট দিন পর্যন্ত আমরা পৃথিবীতে যতদিন থাকবো এই চারটা জিনিস আমাদের দরকার। এবং এই চারটা জিনিস আমরা কি করতে পারি? আমাদের যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। সো আমরা দেখবো যে দ্য প্রেজেন্ট আসলে রিয়ালিটিটা কি। আমরা যে চারটা জিনিস আসলে বললাম যে এই চারটা জিনিস আমাদের দরকার, কিন্তু আসলে রিয়ালিটি কি বলছে? রিয়ালিটিটা আসলে বলছে দেখেন যে আমাদের পার্টস বা আমাদের মানি ব্যাগ ফাঁকা, টাকা নাই। এখনকার যে এই যে আমার আপনার কি বলা হচ্ছে যে এখন সারা পৃথিবীতেই আফটার কোভিড করোনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস সারা পৃথিবীতে, দ্রব্যমূল্যের আপনার কি বলা হয় যে ইনক্রিজ, প্রতিনিয়ত কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কিন্তু আমাদের ইনকাম কি আসলে বাড়ছে? আমরা 2019 সালে করোনার আগে যদি যে আমাদের যে স্যালারি ছিল বা যে ইনকাম ছিল, 2025 সালে এই 5 বছরে কি এটা ডাবল হয়ে গেছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন হয়নি। কিছু পার্সেন্ট হয়তো বা ইনক্রিজ হয়েছে, কিন্তু আমরা যে জীবনযাত্রার মান ছিল, আমাদের যে ব্যয় ছিল, সেই ব্যয় কিন্তু অলমোস্ট প্রায় ডাবল, অনেক ক্ষেত্রে 3 গুণ হয়ে গেছে, স্পেশালি আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, এই থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে। তাহলে দেখেন আমাদের টাকা নাই এবং পাশাপাশি আমাদের কি নাই? সময় নাই, আমরা সবসময় ব্যস্ত। এই যে অফিসে একজন ব্যক্তি, সে দেখেন যে আপনার জব করছে, সে কিন্তু কি আপনার এক কানে টেলিফোন, এক কানে মোবাইল, একটাতে ল্যাপটপে, তার মানে সে সব সময় বিজি। যারা আমরা জব করি তারা বিজি, আমরা যারা বিজনেস করি সব সময় বিজি। আমাদের খাওয়ার সময় নাই, আমাদের ঘুমানোর সময় নাই, ফ্যামিলিকে সময় বা কি বলা যায় যে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার সময় নাই। তার মানে এখনকার রিয়েলিটিটা হলো যে টাকাও নয়, সময় না, নো মানি নো টাইম সিন্ড্রোম। এটা একটা বিগ কি বলা হচ্ছে যে আমাদের একটা কি বলা হচ্ছে যে ব্যাড সিম্বল, যেটা আসলে আমরা এখন দেখতে পাচ্ছি। প্রেজেন্ট রিয়েলিটিটা আসলে আমরা কি করছি? যে আমরা স্যাক্রিফাইস করছি, আমরা আমাদের লাইফকে স্যাক্রিফাইস করছি, আমাদের স্বপ্ন, আমাদের ড্রিমকে আমরা স্যাক্রিফাইস করছি, আমাদের এক্সপেন্স, আমাদের খরচগুলোকে আমরা স্যাক্রিফাইস করে কাটছাট করছি। এই যে দেখেন এক্সপেন্সকে কি করছি? কাঁচি দিয়ে কাটছি। তার মানে আগে আমরা 3-4 বছর বা 5 বছর আগে আমাদের ফ্যামিলিটাকে যেভাবে আমরা মেনটেন করতে পারতাম, আমরা একটা বড় বাসা নিয়ে ভাড়া থাকতাম, সেটাকে এখন স্যাক্রিফাইস করে কি করছে? আমরা একটু ছোট বাসা নিচ্ছি। আমরা হয়তো বা আগে একটু ফ্রন্টে থাকতাম, একটু শহরের দিকে থাকতাম, একটু ভালো এলাকায় থাকতাম, এখন একটু ব্যাকআপ কি বলা হচ্ছে যে ব্যাকে যাচ্ছি, একটু আপনার কি বলা হয় যে একটু যেখানে বাড়ি ভাড়া কম সেই এলাকায় যাচ্ছি। আমরা হয়তো বা আগে ট্যাক্সিতে চলাফেরা করতাম, সিএনজিতে চলাফেরা করতাম, এখন হয়তো বা বাসে চলাফেরা করি, মেট্রোতে চলাফেরা করি। হ্যাঁ, আমরা আগে হয়তো বা কি বলা হচ্ছে যে সপ্তাহে হয়তো বা প্রতিদিন আমরা কি বলা হচ্ছে যে আমরা হয়তো বা মাটন, বা আমাদের কি বলা হচ্ছে যে আমাদের শুক্রবার বা রবিবার আমাদের যে ছুটির দিনগুলো, এই উৎসবগুলো বাঙালির মানে ছুটির দিনটা বাঙালির আসলে ভোজন প্রিয়, যারা আসলে বাঙালি ভোজন প্রিয় জাতি, আমরা আমরা খাওয়া দাওয়া করতে পছন্দ করি, আমরা ঘুমোতে পছন্দ করি, আমরা সামাজিক অনুষ্ঠান আড্ডা দিতে পছন্দ করি। তাহলে দেখেন যে এখন কিন্তু আমরা স্যাক্রিফাইস করছি। আমরা এখন সপ্তাহে একটা দিনও কিন্তু আসলে আমাদের বাড়িতে ভালো মন্দ যে খাবার দাবার হবে বা এই ধরনের কোনো কিছু কিন্তু আমাদের কিন্তু কি নাই, আমরা করতে পারছি না। তার মানে এই যে স্যাক্রিফাইস গুলো, আমরা আমাদের ছেলে মেয়েদের ভালো স্কুলে লেখাপড়া করার ইচ্ছা ছিল সেটা পারছি না, তাদেরকে কোচিং টিউশনে আমরা কিন্তু ভালো জায়গায় দিতে পারছি না। তার মানে সব কিছুতে থেকে আমরা কি করছি? আমরা আমাদের যে চাহিদা, মৌলিক চাহিদাগুলোকে আমরা কাটছাট করছি। সেই জায়গা থেকে স্বপ্ন, ড্রিমটা আমাদের জন্য এখন হয়ে গেছে এটা বিলাসিতা। ড্রিম কি? আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা ইন্ডিয়া বাংলাদেশ আমরা মোটামুটি সিমিলারিটি, অলমোস্ট সিমিলারিটি, আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মানুষ কিন্তু বেশিরভাগ বিলং করি। আমরা কিন্তু আমাদের স্বপ্ন খুব বড় কিছু নাই যে আমরা কি বলা হয় যে চাঁদের দেশে যাব, রকেটে করে আমরা স্পেস এক্স, এলন মাস্কের যে কোম্পানি, আমরা ইয়েতে যাব, চাঁদ দেখতে যাব, মঙ্গল গ্রহে যাব,
আমরা কি বলা হয় যে আমরা সৌদির বাদশাদের মতো বিশাল বড় জাহাজ নিয়ে বা বিশাল বড় আপনার বহর নিয়ে আমরা ছুটি কাটাতে যাব এক জায়গায়। এই ধরনের আমাদের স্বপ্ন নাই। আমাদের স্বপ্ন কি, যে আমরা অ্যাটলিস্ট কি বলা হয় যে আমরা একটু কাশ্মীর যাব ইন্ডিয়ার, আমরা একটু দার্জিলিং এ যাব বা বাংলাদেশের কক্সবাজারে যাব, বা আমরা কি বলা হচ্ছে যে সিলেটে বা বান্দরবনে পাহাড় দেখতে যাব, সমুদ্র দেখতে যাব, সুন্দরবন দেখতে যাব, তাই না? এই যে এই যে ছোট ছোট স্বপ্ন আমাদের, যে আমাদের ছেলে মেয়েদেরকে একটু ভালো স্কুল কলেজে লেখাপড়া করাবো, আমরা একটু কি বলা হয় যে একটা ফ্যামিলি গেট টুগেদার একটা সুন্দরভাবে আমরা আমাদের সামাজিক ভাবে যে রীতিনীতি গুলা এগুলা পালন করব, এই যে বিষয়গুলা ছোট ছোট এগুলো আমাদের স্বপ্ন, এই স্বপ্নগুলো আমরা আসলে এখন ফিল আপ করতে পারছি না। আমাদের মানে কি বলা হয় যে চাহিদার তো স্যাক্রিফাইস করছি, আমাদের স্বপ্নগুলো এখন আমাদের জন্য বিলাসিতা হয়ে গেছে। এটা এখন প্রেজেন্ট রিয়ালিটি। আলটিমেটলি আমরা যতই বলি না কেন যে আমরা ভালো আছি, কিন্তু আসলে আমরা কতটুকু ভালো আছি? আমরা মন মানে এটা আমরা হয়তোবা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করার জন্য বলি যে না আমরা ভালো আছি, সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক ভালো রেখেছে, কিন্তু আসলেই আমরা কি মানসিক ভাবে আমরা কতটুকু ভালো আছি, এটা আমরা নিজেরা যখন আমরা কি বলে অ্যানালাইসিস করতে বসবো, আমরা তখন বুঝতে পারবো। এবং পাশাপাশি আমরা যে আমাদের যে রেজাল্ট আলটিমেটলি, এই যে সকল কিছু যে চিন্তা ভাবনা, যে স্যাক্রিফাইস, যে আমাদের কি বলা আছে নো মানি নো টাইম সিনড্রোম, এটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা হলো যে বলা হচ্ছে যে স্ট্রেস। এই রেজাল্টের ফলে আমাদের আমরা চিন্তা, প্রতিনিয়ত আমরা চিন্তার মধ্যে আছি, স্ট্রেস, আমরা মানসিক চিন্তায় পড়ে গেছি যে কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করব, কিভাবে তাদেরকে লেখাপড়া শেখাবো, কিভাবে আগামী 5 বছর পরে বা 2-3 বছর পরে যেভাবে দ্রব্যমূল্যের কি বলা হচ্ছে যে দাম বৃদ্ধি পাচ্ছে, যেভাবে সবকিছু আসলে আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, ইনকাম কম কিন্তু খরচ বাড়ছে, আমরা কি করব? আমাদের জীবন নিয়ে আমরা শঙ্কিত, আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে আমরা শঙ্কিত। তাহলে দেখেন সবকিছু নিয়ে আলটিমেটলি আমাদের ফাইনাল যে রেজাল্ট, সেটা দাঁড়াচ্ছে স্ট্রেস। আমরা চিন্তা, দুশ্চিন্তা, আমরা দুশ্চিন্তার মধ্যে সবসময় বসবাস করছি। এবং এই দুশ্চিন্তার কারণে কি হচ্ছে যে আলটিমেটলি আমাদের হেলথ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের স্বাস্থ্যগতভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। কারণ বলা হচ্ছে স্বাস্থ্য সমস্যার জন্য 80% দায়ী হলো মানুষের দুশ্চিন্তা। এবং এই দুশ্চিন্তার কারণে এখন দেখবেন যে আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজে কিন্তু আমরা ভুগছি। আমাদের অনেকের কিন্তু আপনার ডায়াবেটিক তৈরি হচ্ছে, আমাদের হাই ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, অনেকে কিন্তু দেখবেন যে স্ট্রোক করছে, হ্যাঁ কার্ডিয়াক অ্যারেস্ট করছে, অনেকে ব্রেন স্ট্রোক করছে বিভিন্ন কারণে। অল্প বয়সের, বয়স্ক মানুষ এরকম না, বিভিন্ন ডিজিজ আছে এরকম না, ভালো আছে কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে। তার মানে আমরা সবসময় একটা চিন্তার মধ্যে আছি। সো আমরা আমাদের যে ফিউচার, আমাদের ফিউচারকে কি করছে দেখেন, চশমা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ফিউচারকে আমরা দেখছি কি ঘোলা। দেখতে পাচ্ছেন কিনা আপনারা? আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা। মানে আমি কিন্তু বাংলায় বলছি, আমাদের আজকের মিটিং কিন্তু বাংলা মিটিং। আমাদের সাথে হয়তো অনেকেই আমাদের কি বলা হয় হিন্দি ভাষাভাষী অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, হয়তো আমার কথা অনেকেই বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না, কিন্তু আমাকে বলা হয়েছে যে আমাদের বাংলা ভাষায় স্পেশালি মিটিংটা আলোচনা করার জন্য। তো আমাদের যে ফিউচার, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎকে কি করছে আমরা দেখতে পাচ্ছি অন্ধকার। আমরা এই যে চশমা দিয়ে দেখতে পারছি না, আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা দেখছি। তার মানে উই মিস টু সি দা অল্টারনেটিভ অপশন টু দা ফেস রিয়েলিটি। আমরা আমাদের এই যে রিয়েলিটিটাকে, এখন আমাদের যে ফিউচারকে, এই ফিউচারের যে বা প্রেজেন্ট মোমেন্ট, এই মোমেন্ট গুলার যে রিয়েলিটি, যে এখনকার যে চাহিদা, সেই চাহিদাকে আমরা কি করছি, আমরা অল্টারনেটিভ কোনো অপশন পাচ্ছি না, আমরা আমাদের এই অল্টারনেটিভ অপশন দেখতে পারছি না, আমরা মিস করছি এটা। সো আমরা ভয়ের মধ্যে আছি, আমরা একটা ফিয়ার জোনের মধ্যে আছি। নো টাইম, ওই যে বললাম যে সময় নাই, টাকা নাই, কি করব? অনেকেই একটা বিজনেস করতে চায় কিন্তু টাকা নাই, সময় নাই, কি বিজনেস করবো? একটা এক্সট্রা ইনকামের একটা আর্নিং সোর্স করা দরকার। অনেকেই চিন্তা করছে যে আমি চাকরিতে তো হচ্ছে না, কিছু একটা করা লাগবে। কখন করবেন আপনি? 8 ঘন্টা আপনার বেসিক ডিউটি, বা অনেকের 10 ঘন্টা, অনেকের 12 ঘন্টা। সকালে বেরোচ্ছেন অফিসে, অফিসে যাওয়ার উদ্দেশ্যে 10টার সময় অফিস হলে আপনাকে বাসা থেকে বাড়ি থেকে 8টার সময় বেরোনো লাগছে, ট্রেন বাস মেট্রো ধরে আপনাকে কি বলা হয় যে যুদ্ধ করে জ্যাম ঠেলে আপনাকে একটা দীর্ঘ সময় পাড়ি দিয়ে অফিসে যাওয়া লাগছে। আপনি সকাল সন্ধ্যা 6টার সময় আপনার অফিস শেষ হচ্ছে, 6টা 7টার সময় আবার আপনি ট্রেন বাস ধরে বাড়িতে আসছেন। হ্যাঁ, তো আপনার আবার বাড়িতে আসতে 8টা বেজে যাচ্ছে। তাহলে আপনি বিজনেস শুরু করবেন, আপনার সময় কোথায়? আপনি একটা কোথাও একটা এক্সট্রা স্কিল তৈরি করবেন বা এক্সট্রা কোনো একটা আর্নিং সোর্স তৈরি করবেন, আপনার সময় নাই, আপনার টাকা নাই, আপনি কিভাবে করবেন? যে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, কিছুটা টাকা লাগবে তাহলে, এবং পাশাপাশি আপনি একটা ঝুঁকির মধ্যে, একটা ভয়ের মধ্যে আছেন যে আমার এখনকার যে ইনকাম সোর্সটা আছে, আমি তো এখন একটা চাকরি করছি, একটা জব করছি, এই জবে যে আমার যে মাইনে আছে বা স্যালারি আছে 20,000 30,000 টাকা, এটা যদি আমি কোনো কারণে আমার কি বলা হয় বাদ হয়ে যায়, আমি যদি এখানে আমার ডিউটিটা ঠিক মতো পালন করতে না পারি, তাহলে কি হবে? যে আমার বস কিন্তু আমাকে কি বলা হয় যে আমাকে চাকরি থেকে হয়তো বা বাদ দিতে পারে, আমাকে হয়তো বা কি বলা হয় সাজা দিতে পারে। তাহলে আমার যে প্রেজেন্ট ইনকাম, কি বলা হচ্ছে ইনকাম যে রিস্ক, এই রিস্কটা আমি মানে ছাড়তে চাচ্ছি না, আমি ভয় পাচ্ছি। তার মানে আমাদের একটা ভয়ের মধ্যে আছে, নোট মানে নাই, টাইম নাই, এবং পাশাপাশি
এখনকার যে ইনকাম সিকিউরিটি আমার আছে, একটা ইনকামের মধ্যে আমি আছি, সেটাকে আমি দূর করতে পারছি না, মানে ভয়টা দূর করতে পারছি না। সো বলা হচ্ছে যে হোয়াট ইজ হোয়াট ইফ দেয়ার ইজ এ ওয়ে, যদি আমাদের কোনো সুযোগ থাকতো আসলে, যে আমরা আমাদের আমাদের যে বললাম এর আগে যে আমাদের যে সময় নাই, আমরা একটা ভয়ের মধ্যে আছি, একটা এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করব, আমাদের টাকা নাই, বা আমাদের যে ইনকাম, যে প্রেজেন্ট যে ইনকাম আপনার আমাদের যে অপশন আছে সেটাকে আমরা দূর করতে পারছি, মানে ভয় পারছি যে এটা আসলে হারিয়ে যাবে না। তো তার মানে এগুলা বাদ দিয়ে যদি আপনার কোনো ওয়ে থাকতো, যে ওয়ের মাধ্যমে নো ক্যাপিটাল কমিটমেন্ট, কোনো আপনার নির্দিষ্ট পুঁজি লাগবে না, চুজ ইওর ওন টাইম, আপনার নির্দিষ্ট সময়ে আপনি সেটা রাত 10টায় করেন, রাত 12টায় করেন, আর সকাল ভোর 6টায় করেন, আপনার সময় আপনি কাজ করতে পারবেন। এটা আপনি ডু পার্ট টাইম ওর ফুল টাইম, আপনি পার্ট টাইমও করতে পারবেন, ফুল টাইমও করতে পারবেন, এবং বি ওর ওন বস, আপনার বস আপনি। আপনাকে কেউ অর্ডার করবে না যে আপনাকে এই সময় কাজ করা লাগবে, এই সময় আপনাকে হাজিরা দেওয়া লাগবে, এই সময়ের মধ্যে আপনাকে কাজটা কমপ্লিট করা লাগবে। এই ভয়গুলা যদি আপনার না থাকে, বা এই অপশনগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কি করবেন? বলা হচ্ছে ইজ দেয়ার ইজ এ ওয়ে অ্যান্ড লেটস আন্ডারস্ট্যান্ড দ্য পসিবল অপশন হুইচ ক্যান গিভ আস দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই অপশন বলা হচ্ছে যে আপনাদের কাছে একটা অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে, এই অপশনগুলোকে ব্যবহার করে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারি, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারি। সো হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম? অর্থনৈতিক স্বাধীনতা কি? বলা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতাটা আসলে অনেকের কাছে অনেক রকম ভাবে এটা একটা অ্যাব্রিভিয়েশন আছে। আমি একটা খুব মজা করে একটা অ্যাব্রিভিয়েশন বলি যে অর্থনৈতিক স্বাধীনতা, আমার কাছে অর্থনৈতিক স্বাধীনতা হলো যে আমি রেস্টুরেন্টে, আমরা সচরাচর যে কাজটা করি, রেস্টুরেন্টে যাওয়ার পরে আমাদের যে মেনু কার্ড দেয়, মেনু কার্ড দেওয়ার পরে আমরা কি করি? মেনু কার্ডের বাম দিকে না তাকিয়ে কিন্তু আমরা ডান দিকে তাকাই। তার মানে ডান দিকে কি থাকে? বাম দিকে থাকে যে মেনু, খাবারের মেনু, আর ডান দিকে থাকে প্রাইস। তাহলে আমরা কিন্তু খাবারের মেনুর দিকে না তাকাই, আগে প্রাইসের দিকে তাকাই, যে কোনটার প্রাইস আমাদের সাধ্যের মধ্যে, আমার পকেটে সেই টাকা আছে বা আমার কার্ডে সেই লিমিট আছে যেটা আমি এফোর্ড করতে পারবো। সো আমি বলি যে আপনি যখন মেনু কার্ডের ডান দিকে না তাকিয়ে আপনি বাম দিকে যখন তাকাবেন, তখন এটা আপনার জন্য একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যে আপনার চিন্তা নাই যে এই মেনুটার দাম কত টাকা, হোয়াটএভার যেটাই হোক না কেন আমার কাছে আছে, বা আমার কার্ডে এটা আছে, লিমিট আছে, বা আমার কার্ডে ব্যালেন্স আছে। এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অন্যতম একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো বলা হচ্ছে টু লিভ এ লাইফ অ্যাজ ইউ লাইক অ্যান্ড মানি শুড নট বি হার্ডেল ইন ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনার লাইফটাকে আপনি যেভাবে চান সেভাবেই আপনি যাপন করতে পারবেন, এটাকে বলা হচ্ছে যে আপনার একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেটা আপনার অর্থ কখনো আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম ডিপেন্ডস অন হাউ ইউ আর্ন ইউর ইনকাম, এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে আপনার ইনকাম করছেন। সো আমরা একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা ফর্মুলা আমরা দেখবো, যে ফর্মুলা ইন হুইচ উই আর্ন ইন আওয়ার মানি। বলা হচ্ছে যে আসলে আমরা কিভাবে আমরা টাকা ইনকাম করি, কিভাবে আমরা টাকা ইনকাম করি, বা কিভাবে আসলে আমরা আমরা যে যে চাকরির সাথে আছি, বা আমরা যে কাজের সাথে আছি, সেই কাজের মাধ্যমে কিভাবে আমরা আমাদের কাছে পয়সা চলে আসে। বলা হচ্ছে যে ইনকাম আসলে ডিপেন্ড করে যে আমাদের ইনকামের, আমাদের একটা রেট থাকে, এবং পাশাপাশি নাম্বার অফ আওয়ার্স, আমরা কত ঘন্টা কাজ করি তার উপরে ডিপেন্ড করে। এটার একটা রেট থাকে যে আমি এই কয়েক ঘন্টা কাজ করার পরে আমরা এই এত টাকা ইনকাম করবো। আসলে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান এই সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলোতে আমাদের কিন্তু কি হয় না, আমাদের কিন্তু ঘন্টা চুক্তিতে আসলে কাজ হয় না, যেটা হয় আসলে ইউরোপ আমেরিকাতে। ওখানে কিন্তু আপনার পার আওয়ার হিসাবে আপনার কাউন্ট করা হয়, যে পার আওয়ারে আপনি $10 আপনার, আপনার কি বলা হচ্ছে আপনার যে ওয়েজেস বা মজুরি বা স্যালারি যেটাই বলেন না কেন, এইভাবে কিন্তু ওরা হিসাব করে। তো আমাদেরও এখানে একটা হিসাব আছে। আমরা যদি মান্থলি একটা আপনার ক্যালকুলেশন করি, যে আমি যদি মান্থলি 30,000 টাকা আমি যদি আমার স্যালারি থাকে, তাহলে পার ডে আমার স্যালারি হতে পারবে 1,000 টাকা। এখন 1,000 টাকাকে যদি আমি দেখি, আমি যদি 10 ঘন্টা মানে চাকরি করি, জব করি, তাহলে পার আওয়ার হলো কত? 100 টাকা। পার আওয়ার 100 টাকাতে আমি 10 ঘন্টায় আমি ইকুয়াল টু 1,000 টাকা পার ডে ইনকাম করছি, এবং পার মান্থ আমি 30,000, 30,000 টাকা আমি ইনকাম করছি। সো বলা হচ্ছে যে রেট ডিপেন্ড অন ইউর এক্সপিরিয়েন্স, এডুকেশন এন্ড ট্যালেন্ট। আপনার এই যে রেট, আপনার পার আওয়ার আপনি কত টাকা ইনকাম করবেন, এটা ডিপেন্ড করছে আপনার অভিজ্ঞতা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার সার্টিফিকেট, এবং আপনার ট্যালেন্ট, আপনার আপনার কি বলা হচ্ছে যে আপনি আপনি কতটুকু আসলে সেই কাজটাকে ভালো বোঝেন, বা আপনার কতটুকু এখানে সে অভিজ্ঞতা আছে, এটার উপরে ডিপেন্ড করবে। এবং নাম্বার অফ আওয়ার্স উই অ্যাক্টিভলি গিভ, বলা হচ্ছে যে আমরা এই সবকিছুকে সাথে রেখে যে কয়েক ঘন্টা আমরা অ্যাক্টিভলি চাকরিটা করতে পারি, জবটা করতে পারি, তার উপরে ডিপেন্ড করে যে আমাদের স্যালারি। এবং বলা হচ্ছে সিন্স অ্যাক্টিভ নাম্বার অফ আওয়ার্স ইজ লিমিটেড, ইওর ইনকাম ইজ অলসো লিমিটেড, অ্যান্ড ইটস কল অ্যাক্টিভ ইনকাম। আপনার
ইনকাম যদি মনে করেন যে রেশু করে ওই যে 1,000 টাকা, আমি ধরলাম 1,000 টাকা, এখন আপনার 1,000 টাকা পার ডে, এটা একেবারেই খারাপ না। কিন্তু মাসে 30,000 টাকা, এটা কিন্তু এখনকার যুগে আসলে খুব বেশি সুইটেবল না, খুব বেশি মানানসই না। এখন আপনার সবকিছু আছে, আপনার যোগ্যতা আছে, সবকিছু আছে, কিন্তু আপনি আপনার 10 ঘন্টার বেশি হয়তো আপনি জব করতে পারবেন না। মূল কাজ হচ্ছে যে আমরা 8 ঘন্টা আসলে আমাদের ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমাদের কিন্তু মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তাদের যে রুলস অনুযায়ী 8 ঘন্টা হলো বেসিক ডিউটি, এবং এর মানে বেশি যেটা যাবে সেটাকে ওভারটাইম হিসেবে কাউন্ট করা হয়। এবং কোথাও কোথাও হয়তো বা রুলসটা আপনার একটু সুইটেবল মানে ইয়ে আছে একটু, যেখানে 10 ঘন্টা বা 12 ঘন্টা এইভাবে আসলে করা হয়। এখন আমি ধরলাম যে আপনি 10 ঘন্টা বা 12 ঘন্টা করলেন, আপনি 12 ঘন্টার বেশি তো আসলে কাজ করার আপনার সুযোগ নেই। একটা মানুষ যদি 12 ঘন্টা কাজ করে, তাকে মিনিমাম 7-8 ঘন্টা ঘুমাতে হবে, এবং আনুষঙ্গিক তার আরো কাজ আছে, যাতায়াত মানে কি বলে যাওয়া আসা থেকে শুরু করে ফ্যামিলিকে টাইম দেওয়া, এটা ওটা থেকে শুরু করে আনুষঙ্গিক তার কিন্তু দিনরাত 24 ঘন্টা হয়। তার মানে আপনার যোগ্যতা আছে যে আপনি বেশি ইনকাম করতে পারবেন, আপনি বেশি কাজ হয় মানে কি বলে আপনার ইফোর্ট দিতে পারতেন যদি আপনার কাছে সময় থাকতো, কিন্তু আসলে সময় নাই আপনার কাছে। কারণ দিন এবং রাত কিন্তু 24 ঘন্টার বেশি 1 সেকেন্ড বাড়বেও না, কমবেও না। তাহলে কিভাবে আপনি কি বলে আপনার 10 ঘন্টার জায়গায় আপনি 20 ঘন্টা কাজ করবেন? কখনোই পসিবল না। তাহলে এই জন্য কি বলা হচ্ছে, আপনার হাতে টাইম যেহেতু লিমিটেশন আছে, আপনার টাইম যেহেতু লিমিটেড, আপনি চাইলেও বেশি কাজ করতে পারবেন না। এই যে তাহলে টাইম যদি লিমিটেড থাকে, আপনার ইনকামও বলা হচ্ছে যে লিমিটেড। সো আসলে টাইমের একটা আমাদের একটা কি বলা হচ্ছে যে টাইম আমরা একটা দেখবো যে আসলে টাইম কে আসলে সারা পৃথিবীর মানুষ যারা আসলে আজকে টাইমকে কন্ট্রোল করতে পারছে, টাইমকে যারা নিয়ন্ত্রণ করতে পারে, তারাই কিন্তু পৃথিবীর সেরা ধনী হয়। কারণ আজকে পৃথিবীর সেরা যারা ধনী, ইলিয়ন মাস্ক, মার্ক জুকারবার্গ বা বিল গেটস, বা ইন্ডিয়ার কি বলা হচ্ছে যে আপনার আমাদের যে মিস্টার আম্বানি, হ্যাঁ, মুকেশ আম্বানি বা আদানি, বা বাংলাদেশের অনেক ধনী যারা আছে, যারা হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, তারা আসলে কিভাবে ধনী হয়? তারা কেন এত ধনী থেকে ধনী হচ্ছে? তাদের সম্পদের পরিমাণ বাড়ছে, আমরা কেন পারছি না? আমাদের আসলে কোথায় ঘাটতি আছে? আমাদের ট্যালেন্ট নাই, না আমাদের টাকা নাই? কোথায় ঘাটতি? আসলে পৃথিবীতে বলা হচ্ছে দুই ভাবে মানুষ ইনকাম করে। নাম্বার ওয়ান হলো অ্যাক্টিভ ইনকাম, যে অ্যাক্টিভ ইনকামটা একটু আগে দেখেছি, যে এই অ্যাক্টিভ ইনকাম ডিপেন্ড করে আপনার টাইম কতটুকু দিচ্ছেন এবং আপনি কতটুকু ইফোর্ট দিচ্ছেন সেটার উপরে। বলা হচ্ছে যে এটা আপনার হলো যে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয়, অ্যাক্টিভ ইনকাম আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয়, যে না, আমি গভর্নমেন্ট জব করি, যাই হোক না কেন, ঝড় বৃষ্টি, করোনা, বা আপনার কি বলা হচ্ছে যে বন্যা বা ভূমিকম্প, যেটাই হোক না কেন, যদি পৃথিবী টিকে থাকে আমার স্যালারি আসবেই। এটা একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অ্যাক্টিভ ইনকাম আমাদের দেয়। কিন্তু এটা আমাদের আমরা কি বলা হচ্ছে অ্যাজ লং অ্যাজ ইউর এমপ্লয়েড, এটা আমরা এজ এ এমপ্লয়েড হিসেবে পাই। এবং বলা হচ্ছে যে এই অ্যাক্টিভ ইনকাম আসলে কারা করে, যে পৃথিবীতে অ্যাক্টিভ ইনকাম করে 4টা শ্রেণীর মানুষ, মানে 2টা শ্রেণীর মানুষ। একটা হলো যারা এমপ্লয়ি, যাদের একটা কি বলা হচ্ছে ইউ হ্যাভ এ জব, আপনার একটা জব আছে, যারা আমরা চাকরি করি, এবং তাদের আমাদেরকে কিন্তু বলা হয় এমপ্লয়ি। এবং আমাদের কিন্তু টাইম ইজ ইকুয়াল টু মানি, যতটুকু আমরা সময় দিই ততটুকু আমরা বেতন পাই। আমরা অনেকেই দেশের বাইরে আমরা কি বলা হচ্ছে যে চাকরি করি, অনেকে দেশের বাইরে জব করি। আমরা যখন ছুটিতে আসি, দেখেন, ছুটিতে আসার সময় 3 মাস 4 মাস বা 5 মাস বা 6 মাস, বিভিন্ন ভাবে আমরা মিনিমাম 2 মাস বা 3 মাস থাকি অনেকে। আমরা যখন দেশে আসি, আসার সময় কিন্তু আমাদের কি বলা হয়, দেশে থাকা অবস্থায় আমাদের কিন্তু কোনো স্যালারি নাই, আমরা কিন্তু কোনো বেতন পাই না, কারণ আমরা ইফোর্ট দেই না। আমরা ইফোর্ট যতক্ষণ ওখানে কোম্পানিতে দিই, ততক্ষণ আমরা কি পাই, স্যালারি পাই। আমি যদি যতক্ষণ এখানে ছুটিতে থাকি, আমি স্যালারি পাই না। আবার আমি যখন ইফোর্ট দেবো, জবে জয়েন করব, আমি আবার নেক্সট মান্থ থেকে আমার স্যালারি পাবো। তার মানে এটা ডিপেন্ড করে যে আপনার ইফোর্টের উপরে, এটা আপনার জব চাকরি। এবং পাশাপাশি আর এক শ্রেণীর মানুষ, তারা অ্যাক্টিভ ইনকামের সাথে যারা সেলফ এমপ্লয়েড যারা বলা হয় যে বিভিন্ন ছোটখাটো কাজ বা ব্যবসা, সেলফ এমপ্লয়েড পেশা, আমরা যদি জানি যে দেখতে পারি যে ডাক্তার, ডাক্তার যতক্ষণ প্র্যাকটিস করে, যতক্ষণ সে কি বলা হয় যে প্রেসক্রিপশন করে, রোগী দেখে, ততক্ষণ কিন্তু সে টাকা ইনকাম করে। একজন লয়ার বা অ্যাডভোকেট, সে যতক্ষণ তার ক্লায়েন্টকে সার্ভিস দেয়, ততক্ষণ কিন্তু সে টাকা ইনকাম করে। একজন কি বলা হয় যে একজন শপ হোল্ডার, একজন দোকানদার, একটা কি বলা হচ্ছে মুদিখানার দোকান বা একটা ফার্মেসি বা এই ধরনের যারা আছে, বা ছোট ছোট ব্যবসা যারা, যারা উদ্যোক্তা, তারা দেখবেন যতক্ষণ ইফোর্ট দেয় ততক্ষণ কিন্তু তাদের ইনকাম আসে। মানে আমার একটা দোকান আছে, আমার ফার্মেসি, আমি মনে করেন আজকে অসুস্থ, আমি কি বলা হচ্ছে যে আমি আজকে হয়তোবা কি যেতে পারছি না, আমার দোকান খুলতে পারছি না, আমি অসুস্থ আছি, হসপিটালে ভর্তি, তাহলে আমার ফার্মেসি খোলা থাকবে না, বিক্রিও হবে না, এবং আমার লাভও আসবে না। তার মানে আমি চাইলেই কিন্তু কি বলা হচ্ছে যে আমার যে সেলফ এমপ্লয়েড যে কাজগুলা বা ব্যবসাগুলো আছে, এটা কিন্তু ডিপেন্ড করে আমার উপরে। এটা এটা আপনার বলা হচ্ছে যে পৃথিবীর এই 95% মানুষ কিন্তু বলা হচ্ছে যে
এই আপনার এই অ্যাক্টিভ ইনকামের সাথে জড়িত, যেটা আপনার এমপ্লয়ি এবং পাশাপাশি সেলফ এমপ্লয়েড, এই দুই শ্রেণীর মানুষ কিন্তু পৃথিবীতে 95%, যাদের টাইম ইজ ইকুয়াল টু মানি, সময় দিলে টাকা, না এলে টাকা নাই। এবং পৃথিবীতে আরেকটা ইনকাম আছে, যেটা আমরা বলি যে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বা রেসিডুয়াল ইনকাম অনেকে আমরা জানি, এটাকে বলা হচ্ছে যে মানি আর্নড উইদাউট অ্যাক্টিভ ইনভলভমেন্ট, যেটা হলো যে আপনার অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছাড়াও আপনার টাকা ইনকাম করতে পারে, যেটা আমাদেরকে কি বলা যায়, এটা রিটায়ারমেন্ট প্ল্যানের অংশ হিসেবে আমাদেরকে রেসিডুয়াল ইনকাম বা পেমেন্ট আমাদেরকে দিতে পারে। এবং এই শ্রেণীর মানুষ পৃথিবীতে 5%, অনলি 5%। এবং তাদেরকে বলা হচ্ছে যে বিজনেস ওনার, বা আপনার কি বলা হচ্ছে, তারা যেটা করছে যে ইউ ওন এ সিস্টেম, তারা একটা সিস্টেম বিল্ড করছে, তারা নিজেরা একটা সিস্টেম বিল্ড করার কারণে, সিস্টেম চালু করার কারণে তাদের জন্য কি করছে, পিপুল ওয়ার্ক উইথ ইউ, তাদের জন্য মানুষ কাজ করছে। তার মানে আজকে দেখেন, একটা বড় ইন্ডাস্ট্রির যে মালিক, সে যদি একটা ইন্ডাস্ট্রি যখন সেট আপ করে, এখানে সে যদি 100 এমপ্লয়ি নিয়োগ দেয়, 100 এমপ্লয়িকে বিভিন্ন স্যালারিতে, কেউ 8,000, কেউ 10,000, 12,000, 20,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত, একবারে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ওয়ার্কার, সুপারভাইজার, এবং আপনার কি বলা হচ্ছে যে ম্যানেজার, এইচআর, বিভিন্ন ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সেক্টরের মানুষের ট্যালেন্টকে সে কি করে একটা নির্দিষ্ট স্যালারির বিনিময়ে কিনে নেয়। তাহলে দেখেন যে এই বিজনেস ওনার বা ফ্যাক্টরির মালিক, তার জন্য কিন্তু দিনরাত 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা হলেও তার জন্য 100 জন মানুষ যদি ন্যূনতম 8 ঘন্টা করেও কাজ করে, 800 ঘন্টা তার জন্য কাজ হয়। তার মানে সে মানে বাড়িতে ঘুমিয়ে থাকলেও তার কাজ চলছে, কারণ ফ্যাক্টরি চলছে, ফ্যাক্টরি কিন্তু রানিং। তার মানে এটাকে বলা হচ্ছে যে পিপুল ওয়ার্ক উইথ ইউ, পিপুল, মানুষ আপনার জন্য কাজ করবে। এটা হলো যে বিগ বিজনেস ওনার যারা আছে, যারা একটা সিস্টেম বিল্ড করতে পারছে, তারা কিন্তু এই কাজটা আসলে করতে পারছে। সো আমরা দেখব যে আমরা এই কি বলা, একটা সিস্টেম বিল্ড করার মাধ্যমে কিভাবে আমরা প্যাসিভ ইনকামের অধিকারী হতে পারি। বলা হচ্ছে যে আমরা একটা বিজনেস বিল্ড করতে পারি, যে বিজনেসটা অ্যান অ্যামাজিং অপরচুনিটি ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। একটা কি বলা হচ্ছে যে সারা পৃথিবীর যত ইন্ডাস্ট্রি আছে, এর মধ্যে একটা ইন্ডাস্ট্রি হলো ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। আমরা জানি যে ডিস্ট্রিবিউশন হওয়া, পৃথিবীতে আসলে সবকিছু ডিস্ট্রিবিউশন হয়। আমি এখন আপনাদের সামনে যে ল্যাপটপ নিয়ে কথা বলছি, যে কি বলা হচ্ছে যে আপনার হেডফোনে কথা বলছি, আপনারা যে মোবাইলে শুনছেন, যে ইন্টারনেট বা ওয়াইফাই, ব্রডব্যান্ড, সবকিছু কিন্তু একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের আন্ডার। আমরা এই যে দেখতে পাচ্ছি, দেখেন যে পৃথিবী কিন্তু, এই যে একটা ম্যাপ, পৃথিবী ঘুরছে, কি হচ্ছে, এই যে আপনার আপনার এই ফোনটা হয়তো বা চাইনায় তৈরি হচ্ছে, আমি বাংলাদেশে ব্যবহার করছি বা আমি ইন্ডিয়াতে ব্যবহার করছি, এটা আপনার কার্গোতে আসছে, এটা গাড়িতে শিপমেন্ট হচ্ছে, এই যে ল্যাপটপ বা এই যে আপনার কি বলা হচ্ছে, এটা একটা ঘোড়া, মানে পৃথিবীতে দেখেন যে আমি এই একটা চক্র, এই চক্রের মাধ্যমে পৃথিবীটা আসলে ঘুরছে। এটা একটা ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা একটা অ্যামাজিং ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতেই আসলে আমরা সবাই কি বলা হচ্ছে যে বসবাস করছি, এবং এই ইন্ডাস্ট্রির মধ্যেই আমরা বসবাস করছি। আমরা দেখবো যে এটা কি, কত বড় আসলে একটা ইন্ডাস্ট্রি। বলা হচ্ছে যে পৃথিবীতে ডিস্ট্রিবিউশন যে ইন্ডাস্ট্রিটা, তারা আসলে কিভাবে ওয়ার্ক করে, দুইভাবে ওয়ার্ক করে। একটা হলো যে ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন, নাম্বার ওয়ান হলো ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন, যেটা আসলে বলা হয় যে আমরা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়, এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা বিভিন্ন যে মিডিলম্যান আছে তাদের কাছে যায়। এর ভিতরে আপনার রিটেলার, হোলসেলার, খুচরা, পাইকারি, ডিলার, এবং লাস্ট স্টেজে আপনার নিকটবর্তী আমাদের দোকান বা শপ বা খুচরা যে বিক্রেতার কাছ থেকে আমরা আপনার সেই প্রোডাক্ট আমরা কিনি। এটাকে বলা হয় যে ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন। মাঝখান দিয়ে কি হয়, মাঝখান দিয়ে বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকারা, তারা সুপারস্টাররা, তাদেরকে দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়, এই প্রোডাক্টটাকে পরিচিতি করা হয়। এবং আরেকটা ইন্ডাস্ট্রি আছে, সেটাকে বলা হয় একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটা হলো যে ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন চ্যানেল। যে ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন চ্যানেলে ডিএক্সএন আমরা প্র্যাকটিস করছি, এবং ডিএক্সএন এর ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়ে কোনো মিডিলম্যান ছাড়াই, কোনো বিজ্ঞাপন ছাড়াই, সরাসরি আমরা যারা ভোক্তা বা কনজুমার আছি তাদের কাছে, আমাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে। এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন চ্যানেল। যে ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে আমরা ডিএক্সএন প্র্যাকটিস করছি, আমরা এখানে কাজ করছি বা আমরা বিজনেস করছি। এবং বলা হচ্ছে যে এই যে মাঝখানে যে মিডিলম্যান, ট্রেডিশনাল সিস্টেমের যে মিডিলম্যানদের পিছনে যে প্রফিট মার্জিনটা কোম্পানি ব্যয় করে, যেটা কাস্টমার কাস্টমার আসলে মানে পে করে, সেই টাকাটা এই মিডিলম্যানরা আপনার তাদের পকেটে যায়। কিন্তু ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে যেহেতু কোনো মিডিলম্যান নাই, এখানে কাস্টমার যে টাকাটা পে করে, আমরা যারা এখানে ডাইরেক্ট সেলিং, যারা উদ্যোক্তা, যারা আমরা ডাইরেক্ট সেলার, আমরা যারা এখানে বিজ্ঞাপন করছি, আমরা যারা এখানে বিজনেস করছি, আমরা যারা প্রচার করছি, আমাদেরকে এটা কি করে, অ্যাজ এ বোনাস হিসেবে এটা আমরা আর্নিং করার সুযোগ থাকে, আমাদেরকে পে ব্যাক করে দেয়। সো আমরা যদি ডিস্ট্রিবিউশন, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে যাই বা বিজনেস করতে যাই, আমাদেরকে 3 ফ্যাক্টরস টু কনসিডার, আমাদেরকে 3টা ফ্যাক্টর কে আমাদেরকে চয়েস করতে হবে বা আমাদেরকে
তিনটা ফ্যাক্টর আসলে দেখতে হবে, যে কোম্পানি স্টাবিলিটি, আমরা যে কোম্পানির সাথে বিজনেস করব সেই কোম্পানির আসলে স্টাবলিশটা আসলে স্টেবল, কতটুকু স্টেবল, কতদিন কোম্পানির বয়স, সারা পৃথিবীতে কয়টা দেশে সে বিজনেস করছে। তাহলে আমরা জানি যে ডিএক্সএন অলরেডি কি 32 ইয়ার্স, অলরেডি আগামী সেপ্টেম্বর মাসের 2025 সেপ্টেম্বর মাসের 11 তারিখে আমাদের মালয়েশিয়াতে 32 বছর পূর্তির অনুষ্ঠান উদযাপন হবে। তার মানে 32 বছর কোম্পানি, ইন্ডিয়াতে 25 বছর, বাংলাদেশে 24 বছর। তার মানে একটা স্টেবল কোম্পানি। পৃথিবীর 180টার উপরে দেশে এই কোম্পানি আছে। পৃথিবীর অলমোস্ট প্রায় কি বলা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 15 কান্ট্রিতে ফ্যাক্টরি, বাংলাদেশে ফ্যাক্টরি, ইন্ডিয়াতে ফ্যাক্টরি, চায়নাতে ফ্যাক্টরি, মালয়েশিয়া, আপনার মেক্সিকো, বিভিন্ন দেশে অলরেডি ফ্যাক্টরি করার জন্য আপনার কি করছে, প্ল্যান করছে। তার মানে দুবাই আছে। তাহলে এটা একটা স্টেবল কোম্পানি, এবং পাশাপাশি প্রোডাক্ট সুপিরিয়রিটি, যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, বিজনেস করব, ইউজ করব, কি প্রোডাক্ট, এটা কি এমন কোনো প্রোডাক্ট যে আমি এই যে ল্যাপটপ নিয়ে কথা বলছি বা আমি মোবাইল নিয়ে কথা বলছি, আমার এই ল্যাপটপ কিনলাম, এই কোম্পানি থেকে মোবাইল কিনলাম, একবার কিনলাম, 5 বছর আর কেনা লাগলো না, এইটা প্রোডাক্ট সুপিরিয়রিটি নয়। এটা হলো যে আমাদের ডেইলি ইউজের রিসাইকেল প্রোডাক্ট, ওয়েলনেস প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, যে প্রোডাক্টটা অ্যাজ ইউজুয়াল আপনি মার্কেটে কোথাও পাবেন না, অনলি ডিএক্সএন অ্যাভেলেবেল। তাইলে প্রোডাক্ট সুপিরিয়রিটি থাকতে হবে, এবং পাশাপাশি একটা সিম্পল বিজনেস প্ল্যান সিম্পলিসিটি। যে আমাদের অনেকেই বিভিন্ন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আমরা দেখি যে এত কঠিন প্ল্যান থাকে, যে প্ল্যানের কারণে তারা কিন্তু আপনার কি হয় যে আপনার এখানে জয়েন করার পরেও, ভালো পজিশন হওয়ার পরেও তারা মেনটেন করতে না পারার কারণে তারা কিন্তু ইনকাম পায় না। তারা ডিএক্সএন আমরা জানি যে আমাদের কি বলা হয় যে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার প্ল্যান অনুযায়ী আমরা যদি 6% স্টার্ট করেও যে আমরা 1000 পিপিবি করি, 1300 পিপিবি করি, এই ক্রাউন অ্যাম্বাসেডর হলেও কিন্তু আমাকে সেই 100 পিবি করবো, 1000 পিবি করব, 1300 পিবি করব, আমার কিন্তু কোয়ালিফিকেশন প্ল্যান হয়তো বা চেঞ্জ হবে, কিন্তু আমার জন্য এরকম না যে আমি ডিস্ট্রিবিউটর ছিলাম তখন আমাকে 1000 পিবি করতে হতো, এখন আমাকে 10,000 পার্সোনাল পিবি করতে হবে না। একবারে সিম্পল প্ল্যান এবং হাইয়েস্ট টেক আমাদের হোম বোনাস দিতে পারে ডিএক্সএন। সো আমাদের ডিএক্সএন, ওয়েলকাম টু দ্য ডিএক্সএন কোম্পানি, আমাদের ড্রিম কোম্পানি যেটাকে বলা হয়, যে আমরা সারা পৃথিবীতে এই কোম্পানিতে আমরা কি বলা হচ্ছে আমাদের পদচারণা, আজকে যে কোম্পানি নিয়ে কোম্পানির সাথে আমরা আছি, আমরা কথা বলছি, এবং আমাদের কোম্পানির যদি একটু পরিচিতি আমরা অলরেডি জানি, আমাদের কোম্পানির ফাউন্ডার এবং আমাদের কোম্পানি স্টার্ট হয়েছে 1993, 1993 সাল থেকে। ফাউন্ডার দাতুক ডক্টর লিম সুজিন, উনি বেসিক্যালি আপনার গ্র্যাজুয়েশন করছে আমাদের পাশে, আমাদের কি বলা হচ্ছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে উনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করছে। এবং পাশাপাশি উনি কিন্তু কি বলা হয় যে ওনার ব্যাচেলর ডিগ্রি করার পরে উনি হিউম্যান হেলথ এবং গ্যানোডার্মা নিয়ে রিসার্চ করছে দীর্ঘ 10 বছর, 1983 থেকে 93 সাল পর্যন্ত, এবং এরপরে কোম্পানি এস্টাবলিশ করছে। এবং আজকে কিন্তু আমাদের এই ড্রিম কোম্পানি, আমাদের ড্রিম ফাউন্ডার জাতুক ডক্টর লিম সুজিন, ওনার অবদানে কিন্তু আজকে আমরা এই প্ল্যাটফর্মে সংযুক্ত হতে পেরেছি। এবং পাশাপাশি আমাদের ডিএক্সএন, আমাদের যে ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং যে কোম্পানি, যে সিস্টেমে আমরা বিজনেস করছি, যেটা আমাদেরকে হাই কোয়ালিটি গ্যানোডার্মা, লুসিডিয়াম, আমাদের যে গ্যানোডার্মা কোম্পানি বলা হয়, এবং আদার ইনগ্রিডিয়েন্টস হেলথ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। এবং আমাদের কোম্পানি কিন্তু লাস্ট 2019 সালে আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমরা 15তম র্যাঙ্কিং এ ছিলাম। এরপরে অ্যাকচুয়ালি আমাদের কি বলা হয় যে আমাদের যে ফাইল সাবমিট করা হয় না, আমরা আশা করছি যে আমরা এখন টপ 10 এর মধ্যে অবস্থান করছি। এবং আশা করছি যখন আমরা ফাইল সাবমিট করবে কোম্পানি, তখন কিন্তু আমরা টপ 5 এর ভেতরে ইনশাল্লাহ আমরা চলে আসবো। সো কোম্পানির ভিশন স্টেটমেন্ট সম্পর্কে আমরা জানি যে প্রমোট হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, স্বাস্থ্য, সম্পদ এবং সুখী জীবনযাপন। আমরা দেখেন যে প্রথমে কিন্তু বলে গেছি যে আমরা সুখে থাকতে হবে, আমাদের লাইফের পারপাস হলো সুখে থাকা, হ্যাপিনেস। তাহলে সুখে থাকতে গেলে আমাদের ভালো হেলথ যেমন দরকার, ভালো অর্থ দরকার, সম্পদও দরকার। এই দুটোর একটা যদি আমাদের কমতে থাকে, তাহলে কিন্তু আমরা কি থাকতে পারবো না, আমরা সুখে থাকতে পারবো না। সো এটা আমাদের ফাউন্ডার দাতুক ডক্টর লিম সুজিন, ওনারই কিন্তু ভিশন স্টেটমেন্ট। উনি যখন কোম্পানিটা স্টার্ট করে 1993 সালে, তখনই ওনার ভিশন ছিল যে স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে কোম্পানি কাজ করবে, এবং এটার মাধ্যমে মানুষের সুখী জীবনযাপন এনশিওর করবে। সো আমাদের ডিএক্সএন কনসেপ্ট, যে আমরা জানি ওয়ান টোটাল কোম্পানি, দ্য এন্টায়ার প্রসেস অফ কাল্টিভেশন টু ম্যানুফ্যাকচারিং, কাল্টিভেশন প্রসেসিং টু ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং ইজ সোললি ডান বাই কোম্পানি আন্ডার স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড। আমাদের যে ওয়ান টোটাল কোম্পানি যেটা বলা হচ্ছে, যে আমরা আমাদের যে মাশরুম, আমাদের গ্যানোডার্মা কাল্টিভেশন থেকে শুরু করে, এটাকে প্রোডাক্ট প্রসেসিং থেকে শুরু করে, এবং এটার মার্কেটিং সবকিছু কিন্তু ডিএক্সএন তার নিজস্ব চ্যানেলে এবং খুবই কি বলা হচ্ছে যে স্ট্রিক্টলি কোয়ালিটি কন্ট্রোল করে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি কন্ট্রোল করে এটা ডিস্ট্রিবিউশন করছে। এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, আমরা
সিঙ্গেল একটা কান্ট্রি থেকে, যে কোনো একটা অঞ্চলে বসে থেকে আমরা কিন্তু সারা পৃথিবী ব্যাপী আমরা বিজনেস করতে পারছি। আমরা দেখতে পারছি যে আমরা আমরা বাংলাদেশে যারা আছি, আমরা বাংলাদেশে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে মোর দ্যান 100+ কান্ট্রিতে কিন্তু আমার আমার বিজনেস আছে। বিভিন্ন আমাদের বাংলাদেশের লিডারদের 150 কান্ট্রি, 200 কান্ট্রিতে। আমাদের ইন্ডিয়ার অনেক লিডাররা, আমাদের মোনালিসা ম্যাডাম, উনি কিন্তু ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে বসে থেকে সারা পৃথিবী ব্যাপী ওনার বিজনেস। আমাদের সাগর দাদা, আরো অনেক লিডার আছে যারা কিন্তু বিভিন্ন দেশে, তারা কিন্তু সেখান থেকে আপনার কি বলা হচ্ছে ইনকাম নিচ্ছে। তাদের কিন্তু কোথাও যাওয়া লাগেনি, জাস্ট এই অনলাইনটাকে ব্যবহার করে এবং পাশাপাশি আমাদের যে সিস্টেম, বিভিন্ন দেশে অফিস, বিভিন্ন দেশে প্রোডাক্ট, বিভিন্ন দেশের ট্রেনিং সিস্টেম, এই সিস্টেমগুলোকে ব্যবহার করেই তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বোনাস নিতে পারছে একটা সিঙ্গেল মেম্বারশিপ কার্ডের মাধ্যমে। নো আলাদা রেজিস্ট্রেশন করা লাগছে, আলাদা ফি দেওয়া লাগছে, কোনো কিছু নাই। এবং ওয়ান মাইন্ড, আমরা জানি যে ওয়ান কোম্পানি আমাদের, এবং আমাদের ওয়ান মাইন্ড, যে আমরা আমাদের যে কোম্পানি এবং ডিস্ট্রিবিউটর, আমাদের সবার একটাই ফোকাস যে কিভাবে আমরা আমাদের হেলথ এবং ওয়েলনেস, যেটা আমাদের যে স্বাস্থ্য এবং সম্পদটাকে সারা পৃথিবী ব্যাপী বেশি বেশি আমরা এটাকে প্রচার করতে পারি। এটার জন্য কিন্তু আজকে আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের কি বলা হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আমাদের কিন্তু আয়োজন করছে বাংলা ট্রেনিং মডিউল। এবং আজকে কিন্তু দেখেন তাদের লক্ষ্য কি, যে আমাদের এখানে যারা ডিস্ট্রিবিউটর আছে তারা এটা শেখা, যে আমরা বিজনেস অপরচুনিটি মিটিংটা শিখবো, আমরা এটাকে প্রেজেন্ট করবো, আমাদের যারা নতুন ডিস্ট্রিবিউটর আছে তারা এটা সম্পর্কে আইডিয়া নিবে। এবং আমাদের কাজই কিন্তু যে ম্যানেজমেন্ট এবং ডিস্ট্রিবিউটর, যে আমরা সবাই কাজ হচ্ছে যে আমাদের প্রমোট করা, আমাদের যে স্বপ্নগুলো আছে এই স্বপ্নগুলোকে ফিল আপ করা। সো আমরা যদি দেখি যে হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন, ইন শর্টে আমরা দেখবো যে স্টেবিলিটি, যেটা বললাম যে গ্লোবাল কোম্পানি। আমাদের কোম্পানি কিন্তু সারা পৃথিবীর মোর দ্যান 180+ কান্ট্রি, 180+ দেশে, প্রায় 200টার কাছাকাছি দেশে আমাদের কোম্পানি কিন্তু কোম্পানির বিজনেস এবং কোম্পানির প্রোডাক্ট কিন্তু মানুষ ইউজ করছে। এবং পাশাপাশি সলিড অ্যান্ড স্টেবল উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড। এবং আমাদের 32 বছর ধরে সুনামের সহিত সারা পৃথিবীব্যাপী কোম্পানি বিজনেস করছে, প্রতিটা দেশের গভর্নমেন্টের রুলস রেগুলেশন, কোড অফ ইথিক্স মেনটেন করে। এবং পাশাপাশি 100% ডেবট ফ্রি আমরা কিন্তু বিজনেস করতে পারছি। এবং ইন্টারন্যাশনালি সার্টিফাইড বিভিন্ন কি বলা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল যে কোয়ালিটি কন্ট্রোল, যে আপনার সার্টিফাইড যে দরকার আমাদের প্রোডাক্টের, আমাদের বিজনেসের ক্ষেত্রে সারা পৃথিবী ব্যাপী, সেখান থেকে কিন্তু আমরা আমাদের এই সার্টিফিকেট গুলো আছে। আইএসও 9001, আইএসও 14001, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, জিএমপি, টিজিএ, থেরাপিউটিক্স, গুড অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া, এই ধরনের বিভিন্ন সার্টিফিকেট সারা পৃথিবী থেকে কিন্তু ডিএক্সএন অর্জন করছে। এবং পাশাপাশি 180+ দেশে, যেটা বললাম অলরেডি। এবং পাশাপাশি এক্সেপশনাল প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টগুলা এভরিডে ইউজ ওয়েলনেস প্রোডাক্ট, যেটা একটু আগে বললাম, যে প্রতিদিন ব্যবহার্য প্রোডাক্ট, প্রতিদিন চা ব্যবহার করব, কফি ব্যবহার করব, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, এই ধরনের আপনার বিভিন্ন কসমেটিক, আমাদের কি বলা হচ্ছে একবারে আপনার কি বলা হয় যে আমরা প্রতিদিন যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি সব প্রোডাক্টই কিন্তু ডিএক্সএনে পাওয়া যায়। আমাদের ইন্ডিয়াতে প্রোডাক্টের অভাব নাই। আমরা বাংলাদেশে হয়তো অনেক প্রোডাক্ট পাই না, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আমরা প্রোডাক্ট দেখে অনেক সময় আমরা হিংসা করি, যে এত এত প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমরা অনেক সময় ইচ্ছা কি বলা হয় যে আমরা বলি যে আমাদের এই প্রোডাক্টগুলো থাকলে আমরা অনেক ভালো ইউজ করতে পারতাম, অনেক ভালো মার্কেট করতে পারতাম। একবারে ব্রাশ থেকে শুরু করে, রান্নার জন্য হলুদ মরিচের গুঁড়া থেকে শুরু করে, লবণ থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, কি নাই প্রতিটা কি বলা হচ্ছে যে ইউজের জন্য সব প্রোডাক্ট আমাদের এখানে আছে। তাহলে আমরা এই প্রোডাক্টগুলো ওয়েলনেস প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট আমরা ডিএক্সএনে পাচ্ছি, যেটা আমাদের ডেইলি লাইফের আমাদের প্রয়োজন। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির আমরা ভোক্তা ছিলাম যেখান থেকে আমরা ইউজ করতাম, সেটা এখন আমরা ডিএক্সএন থেকে ব্যবহার করব। এবং 100% আমাদেরকে কোয়ালিটি ইনশোর করছে। এবং অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা কনজিউমেবল প্রোডাক্ট আমরা পাচ্ছি, যে আমাদের আমাদের হাতের নাগালে। এটা এইরকম না যে আমরা এটাকে কি বলা হচ্ছে যে আমরা নাগালের বাইরে আমরা ব্যবহার করতে পারবো না, অনেক দাম, এরকম কিন্তু না, আমাদের হাতের নাগালে। এবং সলিড অপরচুনিটি, যে আমরা খুব অল্প লো স্টার্ট আপ কস্ট, আমরা বিজনেসটা শুরু করার সময় বলা হচ্ছে যে আমরা 1000 পয়েন্ট বা 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট নিয়ে আমরা বিজনেস শুরু করি, 5-6 হাজার টাকা বা হাইস্ট 10,000 টাকা আমরা ধরলাম, 10,000 টাকা একটা ছোট্ট পুঁজি নিয়ে আমরা বিজনেস শুরু করি। একটু দেখেন, আমরা যদি আমরা যদি কোনো কারণে একটা ছোট্ট বিজনেস তৈরি করতে চাই, আমরা যে বাংলাদেশে বা ইন্ডিয়াতে আমাদের ট্রেনে বাসে যে হকারি করে, আপনি যদি এটা হকারিও করতে যান, পান বিড়ি সিগারেট নিয়ে যদি বা ট্রেনে বিক্রি করেন বা চকলেটও বিক্রি করেন, আপনার এখানে 20-30 হাজার টাকার পুঁজি লাগবে। ছোট্ট একটা মানে কি বলা হয় যে আপনার এটা কোনো দোকান না, কোনো আপনার আপনার কি বলা আছে ফুড কোর্ট না, জাস্ট আপনি গলায় কাঁধে ঝুলিয়ে আপনি ট্রেনে বাসে করে হকারি করে যদি এটাও আপনার একটা বিজনেস, এটা যদি করেন তাও আপনার 20-30 হাজার টাকার একটা পুঁজি লাগবে। সে জায়গায় কিন্তু আমরা অনলি 10,000 টাকার মধ্যে আমরা কিন্তু একটা কি বলা হচ্ছে যে বিজনেস স্টার্ট করতে পারছি। গ্লোবাল অপরচুনিটি, শুধু স্টার্ট করছি এরকম না, স্টার্ট করে সারা পৃথিবী ব্যাপী আমরা বিজনেস করতে পারছি।
আমরা আমরা আমাদের অনলাইনকে ব্যবহার করে সারা পৃথিবীব্যাপী আমরা বিজনেস ডেভেলপ করতে পারছি, যে বাংলাদেশে, ইন্ডিয়াতে বসে থেকে আমি আমেরিকাতে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কানাডাতে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, মালয়েশিয়াতে, সৌদি আরবে, আমি বাংলাদেশে বসে থেকে এখানে আর্নিং করছি, আমার যাওয়া লাগছে না। কিন্তু দেখেন আজকে কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন কান্ট্রিতে তারা কিন্তু যাওয়ার পরে শ্রম দিয়ে, ঘাম দিয়ে তারপরে কিন্তু সেখানে টাকা উপার্জন করছে। কিন্তু আমরা বাংলাদেশে থেকে, ফ্যামিলির সাথে থেকে, ইন্ডিয়াতে থেকে, আমাদের নিজস্ব কালচার, নিজস্ব ভাষা, বন্ধু বান্ধব, সব জায়গায় কি বলা যায় যে আমাদের নিজের বাড়িতে বসে থেকে কিন্তু আমরা বিজনেস করার সুযোগ পাচ্ছি, ইনকাম করার সুযোগ পাচ্ছি। এবং এ সিম্পল, ইজি, পাওয়ারফুল কম্পোজিশন প্ল্যান যেটা বলা হচ্ছে, যে সিম্পল একটা প্ল্যানের মাধ্যমে আমরা বিজনেস করছি, যেটা বললাম যে শুরুও করছে 6% থেকে, যে 100 পিবি বা 1000 পিবি বা 1300 পিবি করে, এটাকে অব্যাহত রাখছি, এটাকে ডুপ্লিকেশন করছি। এবং এটা আমার যে পার্সোনাল যে সেলসের মাধ্যমে কিন্তু আমার পার্সোনাল পিবি, যেটা হয়তো আমি আস্তে আস্তে ডেভেলপ করছি, 3000 পিবি বা 3900 পিবি, বাংলাদেশের 300 পিবির দিকে আমরা নিয়ে যাচ্ছি। এবং হাইয়েস্ট পেইড স্টার্ট আপ বোনাস আমরা নিতে পারি, এবং রিয়েল রেভিনিউ শেয়ারিং আমরা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে পাচ্ছি। সো ডিএক্সএন এর যে এক্সেপশনাল প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা দেখি, যেটা আমাদের ব্যবহার করার মাধ্যমে আমাদের কি বলা হচ্ছে যে দ্যাট হ্যাভ গন থ্রু দ্য টেস্ট অ্যান্ড টাইম অ্যান্ড রেজাল্ট, আমরা নির্দিষ্ট একটা সময় রেগুলারলি এটা ব্যবহার করলে এটার আমরা কি বলা হয় টেস্ট এবং টাইম, আমাদের রেজাল্ট কিন্তু আমরা বুঝতে পারবো। সো আমাদের যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমাদের বিভিন্ন হার্বস, যে নেচার্স অ্যামাজিং কাইন্ড, অ্যামাজিং গিফট ফর ম্যানকাইন্ড থ্রু ডিএক্সএন, যদিও ছবিটা এখানে শো করছে না, আমাদের যে গ্যানোডার্মা, কর্ডিসেপস, ননিফল, মোরিন্ডা সাইটোফোলিয়া, স্পাইরুলিনা, লায়ন্সম্যান, হ্যাঁ, বিভিন্ন কিন্তু রেঞ্জের প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি, বেভারেজ আইটেম, আমাদের সাপ্লিমেন্ট আইটেম, এবং আমাদের পার্সোনাল কেয়ার, যে প্রোডাক্টগুলো আমরা সবসময় আসলে ইউজ করি, এবং পাশাপাশি হাউ টু গেট স্টার্ট, কিভাবে আসলে আমরা বিজনেসটা শুরু করব। আমরা আমাদের খুব ইজি ওয়েতে আমরা বিজনেস শুরু করতে পারি। জাস্ট আমরা কি বলা হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন করার পরে আমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করব, কোনো আমাদের কি নাই, আমাদের কোনো জয়নিং ফি নাই, এখানে জাস্ট একটা ফর্ম, হয়তো বা মেম্বারশিপ ফর্ম 5 রুপি বা বাংলাদেশের 10 টাকা, এটার মাধ্যমে আমরা শুরু করি। এবং আমরা আমাদের রেগুলার যে প্রোডাক্ট, যে ডিএক্সএন এ জয়েন করা আমাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রি, আমরা একবারে ফ্রিতে ডিএক্সএন এ জয়েন করতে পারছি। জয়েন করার পরে আমাদের যে কাজ হচ্ছে যে, ফার্স্ট অফ অল আমরা 3টা কাজ আসলে বলছি। নাম্বার 1 হলো ইউজ ইউজ দ্য প্রোডাক্ট, ইউজ করতে হবে, আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে। যেটা আসলে আমাদের বেসিক কাজ, যে আমরা আসলে যেটা বললাম যে কোনো না কোনো কোম্পানির আসলে আমরা ভোক্তা, কোনো না কোনো কোম্পানির অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ব্র্যান্ডের আমরা প্রোডাক্ট আসলে ব্যবহার করি, আমরা পৃথিবী মানে জন্মগ্রহণ করা থেকে আমরা আমাদের মৃত্যু অবধি আসলে আমরা প্রোডাক্ট কোনো না কোনো কোম্পানির ব্যবহার করি। সো প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে প্রোডাক্ট, ব্র্যান্ড চেঞ্জ করা, অ্যাকচুয়ালি ব্র্যান্ড চেঞ্জ করতে হবে, আদার্স কোনো কাজ নাই। ব্র্যান্ড চেঞ্জ করার পরে যেটা কাজ হলো যে এই প্রোডাক্ট ব্যবহার করার পরে যে বেনিফিটটা আমরা পাচ্ছি, এই বেনিফিটটা আমরা শেয়ার করব। প্রোডাক্ট ব্যবহার করার যে উপকারিতা, এই বেনিফিটটা আমরা শেয়ার করব। এবং নাম্বার 3 হলো যে বিল্ড এ সিস্টেম, আমরা একটা সিস্টেম বিল্ড করব, আমরা একটা নেটওয়ার্ক বিল্ড করব, এবং পাশাপাশি আমরা একটা কি বলে বিজনেস নেটওয়ার্ক বিল্ড করব, এবং একটা কনজিউমার নেটওয়ার্ক বিল্ড করব। এবং আমাদের এখানে জয়েন হওয়ার জন্য, যেটা অলরেডি বললাম যে 18 বছর লাগে অনলি, কোনো জয়নিং ফি লাগে না, কোনো আপনার কি বলা হয় যে জাস্ট একটা আমাদের মেম্বারশিপ একটা ফর্ম আছে, যেটা হয়তো বা জাস্ট ফর্মটার দাম 5 রুপি বা আমাদের বাংলাদেশে 10 টাকা। এরপরে আপনি শুরু করতে পারবেন, এবং আপনার লাইফে আপনি একটা নতুন কি বলা হচ্ছে যে একটা অপশন আপনি অ্যাড করতে পারবেন। সো আমাদের ইউজ দা প্রোডাক্টে আমাদেরকে যেটা হচ্ছে ভালো, প্রথমে আগে আমাদেরকে ভালো কনজিউমার হতে হবে, এবং আমাদেরকে এই যে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টের আমাদেরকে কিন্তু ভালো ভোক্তা হওয়া খুবই প্রয়োজন। এবং আমাদের যে মেম্বারশিপ কার্ডটা, সেই মেম্বারশিপ কার্ডের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমরা পারচেস করতে পারছি। এবং আমরা মান্থলি যে পার্চেস করি, যে বাজার করি, এই বাজার করা বা এই পার্চেস করার উপরেই কিন্তু কি হবে, আমাদের মান্থলি আমরা একটা রিওয়ার্ড বা আমরা একটা কি বলা হচ্ছে যে ক্যাশব্যাক কিন্তু কোম্পানি থেকে আমরা পাবো। এবং এরপরে যে কাজটা আমরা 2 নম্বর কাজ করবো, যে আগে নিজে ভালো ভোক্তা হলাম, আমার ব্র্যান্ড চেঞ্জ করে আমি ডিএক্সএন থেকে ব্যবহার করলাম। এরপরের যে কাজ সেটা হলো যে শেয়ার দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো ব্যবহার করার যে অ্যাডভান্টেজ গুলো আমরা পাচ্ছি। এর আগে আমরা বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো ব্যবহার করতাম, সেটার যে অ্যাডভান্টেজ মানে ডিসঅ্যাডভান্টেজ ছিল, এবং সেখানকার থেকে এখানকার পার্থক্য কি, আপনি এখান থেকে কি বেনিফিট পাচ্ছেন, বেনিফিটেড হচ্ছেন, এবং বাইরের প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের পার্থক্য, কম্পারিজন, প্রাইস, কোয়ালিটি, এই সকল বিষয়গুলো যখন আপনি শেয়ার করবেন, আপনার কার সাথে শেয়ার করবেন, আপনার কি বলা হয় যে আপনার অ্যাফিনিটি, প্রক্সিমিটি, যারা আপনার নৈকট্যে যারা আছে, আপনার প্রতিদিন যাদের সাথে আপনার ওঠা বসা হয়, আপনার আদার্স ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার
রিলেটিভ হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আপনার কলিগ হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে। আপনি এটা শেয়ার করতে পারেন অনলাইনে, অফলাইনে, বিভিন্ন জায়গায় আপনি প্রোডাক্টটা শেয়ার করতে পারেন। এবং পাশাপাশি আপনাকে বিল্ড করতে হবে একটা স্ট্রং, আপনি কনজিউমার নেটওয়ার্ক বিল্ড করবেন। আপনার যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো যেহেতু আপনার কি বলা হয় যে কনজিউমেবল প্রোডাক্ট, তার মানে অনেকে আছে যে আমাদের সাথে বিজনেস করবে না, শুধু প্রোডাক্ট কনজিউম করবে। তাদেরকে আপনি একটা সেক্টরে একটা আপনার একটা নেটওয়ার্ক বিল্ড করবেন, যে এটা আমার কাস্টমার নেটওয়ার্ক। এবং আরেকটা থাকবে বিজনেস নেটওয়ার্ক, যারা আপনার সাথে বিজনেস করবে, স্ট্রংলি যারা ডিসিশন নেবে যে আমি বিজনেস করতে চাই, এটা আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে চাই, আমি একটা এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করতে চাই, এই ধরনের একটা মানসিকতা যারা আছে, তাদেরকে নিয়ে আপনি একটা বিজনেস নেটওয়ার্ক বিল্ড করবেন। সো বলা হচ্ছে যে সাম হয়তো বা কিছু মানুষ কিনবে, সাম মে বাই অর সাম মে নট, কিছু মানুষ কিনবে, কিছু মানুষ কিনবে না, কিছু মানুষ বিজনেস করবে, কিছু মানুষ করবে না, এবং অনেকে একেবারেই করবে না। কিন্তু কিছু মানুষ আবার কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে এবং পাশাপাশি আপনার সাথে বিজনেস করবে, যাদের মাধ্যমে আপনার যে স্ট্রং যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আপনি বিল্ড করতে পারবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আপনি যেতে পারবেন। সো আমাদের লাস্ট পয়েন্ট, অ্যাকচুয়ালি আমি একবারে শেষের দিকে আছি, যে আমাদের কি বলা হয় যে বিজনেস নেটওয়ার্ক আসলে মূল কাজ আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য বিজনেস নেটওয়ার্ক বিল্ড করা। এই বিজনেস নেটওয়ার্ককে বিল্ড করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার ডিস্ট্রিবিউটরদেরকে আপনাকে হেল্প করতে হবে। আপনার ডিস্ট্রিবিউটরদের সাথে আপনাকে সবসময় কি করতে হবে? যোগাযোগ রাখতে হবে, কমিউনিকেশন রাখতে হবে, তাদেরকে বিজনেসটা বোঝাতে হবে, তাদেরকে বিজনেস তারা কিভাবে ডেভেলপ করবে, কোন ওয়েতে ডেভেলপ করবে, এইটার জন্য সবসময় তাদের সাথে আপনার সাথে কি থাকতে হবে, যোগাযোগ থাকতে হবে। কারণ আলটিমেটলি টিমের যে বিজনেস ভলিউম যে জেনারেট হবে, যে সেলস জেনারেট হবে, তার মাধ্যমে কিন্তু আমাদেরকে কোম্পানি কিন্তু আমাদেরকে ইনকাম দিবে, আমাদেরকে কিন্তু পয়সা দিবে। তার মানে বলা হয় যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় যেটা দেখতে পারি যে আমাদের আসলে নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক হয় কিন্তু মার্কেটিং হয় না। আমাদের অনেকের টিমে অনেক টিম মেম্বার অনেক জয়েন আমরা করাচ্ছি, যেহেতু জয়নিং আসলে ফ্রি, কোনো টাকা লাগছে না, কিন্তু যত জয়নিং করছে, যে হারে জয়নিং আমাদের আছে, সেই অনুযায়ী আসলে মার্কেটিং হয় না। অনেকে একটা প্রোডাক্ট নেয়, পার্সোনাল পিভি করে না, অনেকে কিছুই নেয় না, একবার অনেকে একটা প্রোডাক্ট নিয়ে আর মানে নেয় না, এই ধরনের একটা সিচুয়েশন থাকে। এই জন্য যে জিনিসটা হয় যে আমাদের নেটওয়ার্ক হয় কিন্তু মার্কেটিং হয় না, তাহলে মনে রাখবেন যে এটা কিন্তু মার্কেটিং কোম্পানি। মার্কেটিং যদি না হয়, কোম্পানি কিন্তু আপনাকে কোথা থেকে পয়সা দিবে? কোম্পানি প্রোডাক্ট বিক্রি হলে মার্কেটিং এর যে কস্টিং, যেটা মিডলম্যানদেরকে দিয়ে দিত, সেই কস্টিংটা তো আমাদেরকে দিবে, সেখানকার যে ব্যয় করে যে টাকা, সেই টাকাটাই তো আমাদেরকে কি বলা হচ্ছে যে এখানে রিওয়ার্ড হিসেবে ফেরত দিবে। তার মানে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং না করলে আলটিমেটলি আপনার যতই নেটওয়ার্ক থাকুক, এই নেটওয়ার্ক আপনার জন্য কিন্তু ভ্যালুলেস, কোনো কাজই হবে না। সো আমাদেরকে নেটওয়ার্ক বিল্ড করতে গেলে আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যে আসলে আমরা কাদেরকে আসলে সাথে নিচ্ছি, কাদেরকে নিয়ে আমরা নেটওয়ার্ক বিল্ড করছি, যাদের দ্বারা আমাদের স্বপ্ন পূরণ হবে, আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে, তারা আসলে কতটুকু যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তারা কতটুকু আপনার কি বলা হয় বিজনেসটা ভালো করতে পারবে, তাদের আসলে সেই ইচ্ছা আছে কিনা। না তাদেরকে আমরা জোর করে নিয়ে আসছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেক ক্ষেত্রে আমরা হয়তোবা তাদের আপনার কি বলা হয় যে আপনার গা আপনার এই এরকম আছে যে আমরা অনুনয় বিনয় করে আসলে, হ্যাঁ, যে আপনি জয়েন করেন, আপনি অনেক ভালো করতে পারবেন, এই ধরনের, মানে তার ইচ্ছা নাই, কিন্তু আমি তাকে আসলে এটা ফোর্স করছি। ফোর্স করে আসলে কখনো বিজনেস হয় না। খেয়াল রাখবেন যে বিজনেসটা উইলিংলি আপনি ইনফরমেশন দিবেন, উইলিংলি যে করতে পারবে সেই কিন্তু আসলে বিজনেস এখানে ডেভেলপ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু আপনি মানে জোর করে ভালোবাসা হয় না, একটা কথা বলা হয় আমরা শুনি। তো জোর করে আসলে আপনি কোনো কিছু আসলে করতে পারবেন না। সো আমরা কি বলা যায় আমাদের নেটওয়ার্ক বিল্ড করার ক্ষেত্রে খুবই স্ট্রংলি আমরা চেষ্টা করব যে আমরা কিভাবে আমাদের নেটওয়ার্কটাকে একটা কি বলা যায় স্ট্রং নেটওয়ার্ক বিল্ড করতে পারি, সঠিক পিপল দিয়ে, রাইট পিপল দিয়ে আমরা বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সো আমরা এখান থেকে ডিএক্সএন এ আমাদের যে ইনকাম সিস্টেম, যেটাকে আমরা পাচ্ছি যে আমাদের ইনকাম লেভেল, আমরা এটা আসলে মার্কেটিং প্ল্যানে আরেকদিন হয়তো বা যদি সুযোগ থাকে, আমাদের এখানে যেহেতু এখন প্রতি সপ্তাহে আমাদের কি বলা হয় ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ থেকে আমাদের এই প্রোগ্রামগুলো আয়োজন হবে। আপনারা মার্কেটিং প্ল্যান নিয়ে হয়তো বা অন্য কোনো লিডারের মুখ থেকে অথবা সুযোগ যদি আমি পাই, যদি কোনো অপরচুনিটি থাকে, আপনাদেরকে মার্কেটিং প্ল্যান নিয়ে আমি শেয়ার করবো। কারণ মার্কেটিং প্ল্যান একটা ভাইটাল পয়েন্ট। কারণ ডিএক্সএন এর প্রাণ বলা হয় মার্কেটিং প্ল্যান। কারণ আমরা ডিএক্সএন এ যেহেতু আমরা ডিএক্সএন এ বিজনেস করার জন্য এখানে যারা আমরা আছি, এখন আমি ম্যাক্সিমাম বিশ্বাস করি যে আমরা বিজনেস করতে চাই, এখানে বিজনেস করার জন্য আমরা এখানে আসছি। আমরা কিন্তু যারা কনজুমার, অনলি যারা কনজুমার, যারা প্রোডাক্ট ইউজার, তারা কিন্তু মিটিং এ জয়েন করে না, তারা প্রোডাক্ট ইউজ করে হ্যাপি। তার মানে আমরা এই যে 165 এখন যারা আমরা আছি, বা মোর দেন 200 এর কাছাকাছি আমরা ছিলাম, আমরা কিন্তু সবাই বিজনেসম্যান। তার মানে আমাদেরকে বিজনেস করতে গেলে, আমাদেরকে ইনকাম করতে গেলে, আমাদেরকে পজিশন ক্রিয়েট করতে গেলে আমাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। মার্কেটিং প্ল্যান না জানার কারণে অনেকেই কিন্তু ভালো বিজনেস করেও বিজনেস কিন্তু কি করতে পারে না, ভালো ডেভেলপ করতে পারে না।
সো আমরা আমাদের মার্কেটিং প্ল্যান আরেকদিন আলোচনা করব আমরা ইন ডিটেলস। আজকে একটু জাস্ট আমি দেখবো যে আসলে ডিএক্সএন এ আমরা আসলে কি পাচ্ছি। আমরা বলা হয় ডিএক্সএন এ 9 ভাবে ইনকাম করতে পারছি, 9 সলিড ওয়েজ টু আর্ন ইন ডিএক্সএন। 9 ভাবে আমরা ডিএক্সএন থেকে আর্ন করতে পারি। একটা বলা হচ্ছে যে আপনার এক নাম্বার হলো রিটেল প্রফিট, যেটা হলো যে আপনার ইনস্ট্যান্ট আমরা একটা লাভ করি, যে আমাদের একটা প্রোডাক্ট যদি আমরা ধরি একটা সাবান বা একটা আপনার কি বলা হয় যে স্পিরুলিনা, এই ধরনের প্রোডাক্ট আমরা যদি একটা স্পিরুলিনা একটা সাবান হয়তো বা এখন 130 রুপি ইন্ডিয়াতে, এটার এমআরপি আছে 185 রুপি। তো আমরা একটা সাবান যখন 130 রুপিতে পার্চেস করলাম আমার ডিস্ট্রিবিউটার করে, এটা যখন আমি 185-তে আমি বিক্রি করছি, আমি কিন্তু এখানে 30 কি বলা হয় 55 টাকা, 55 রুপিস আমি কিন্তু এটা ইনস্ট্যান্ট আমি প্রফিট করলাম। এটাকে বলা হয় রিটেল প্রফিট। এরপরে যেটা পাই আমরা গ্রুপ বোনাস পাই। আমাদের যে গ্রুপ তৈরি হয়, আমরা ডিস্ট্রিবিউটর হওয়ার পরে আমাদের নিচে যখন 1 জন 2 জন 3 জন করে আমরা ডিস্ট্রিবিউটর তৈরি করি, তারা যে পার্চেস করে এবং আমার পার্চেসের যে সমন্বিত অ্যাকুমুলেটেড টিভি, এটা যখন ইনক্রিজ হয়ে আমার যখন লেভেল আপ হয়, তখন আমি নিচ থেকে গ্রুপ বোনাস পাই। এরপরে স্টার গ্রুপ বোনাস পাই যখন আমরা স্টার এজেন্ট হই, এবং পাশাপাশি আমার টিমে যখন স্টার এজেন্ট তৈরি হয় তখন আমরা স্টার গ্রুপ বোনাস পাই। এরপরে ডেভেলপমেন্ট বোনাস পাই যখন আমার স্টার এজেন্ট আমি হয়েছে এবং আমার নিচে যখন একজন স্টার এজেন্ট তৈরি হবে, তার কাছ থেকে আমার ডেভেলপমেন্ট বোনাস পাওয়ার সুযোগ আছে, যদি সে স্টার এজেন্ট কোয়ালিফাই থাকে এবং আমিও যদি স্টার এজেন্ট কোয়ালিফাই থাকি। তার মানে এটাকে এই স্টার এজেন্ট কোয়ালিফাই থাকলেই ডেভেলপমেন্ট বোনাস পাওয়া যায়। এরপরে পাওয়া যায় লিডারশিপ বোনাস 5 নম্বরে, যেটা আমরা ডায়মন্ড হওয়ার পরে পেয়ে থাকি। আমি যখন ডায়মন্ড হব এবং আমার নিচে যখন ডায়মন্ড তৈরি হবে, তখন আমরা লিডারশিপ বোনাস পাই। এবং এই লিডারশিপ বোনাসকে বলা হচ্ছে যে ডিএক্সএন বিজনেসের কি টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমরা যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা বলছি, কারণ আমরা সারা জীবন হয়তোবা রিটেল সেলস অনেকে করব না, অনেকের আমাদের গ্রুপ বড় হয়ে যাবে, একসময় আমরা ডায়মন্ড হবো, আমাদের টিমে অনেক ডায়মন্ড হবে, তার মানে স্টার গ্রুপ বোনাস তখন পাবো না, অনেক লেভেল থেকে ডেভেলপমেন্ট বোনাস পাওয়া যায় না। কিন্তু লিডারশিপ বোনাস আপনি কখনো মিস করতে পারবেন না। যে লিডারশিপ বোনাসটাই আমরা আজকে যারা আমাদের বড় বড় ক্রাউন অ্যাম্বাসেডর থেকে শুরু করে বড় বড় র্যাঙ্ক পজিশনধারী যে লিডারদের সারা পৃথিবীতে আমরা দেখি, যারা কি বলা হয় যে মিলিয়ন টাকা এখান থেকে ইনকাম করে, মান্থলি মিলিয়ন টাকা। শুধু আপনার আপনার কি বলা হয় যে কোনো শতক বা কি বলা হয় যে লক্ষ টাকা না, মিলিয়ন টাকা, যে 1 লক্ষ বা এই ধরনের না, মিলিয়ন মিলিয়ন আছে আমাদের অনেক ক্রাউন অ্যাম্বাসেডর। আপনারা জানেন যে আপনার বিভিন্ন দেশে তারা কিন্তু আপনার এখানে ডিএক্সএন থেকে আমরা অনেক জানি যে $1 লক্ষ বিভিন্ন ক্রাউন অ্যাম্বাসেডর আছে। $1 লক্ষ আমাদের লাস্ট আমরা কিছুদিন দেখি যে আমাদের জামাল মাসেদি নামে একজন কারণ অ্যাম্বাসেডর আছে। উনি এখন তুর্কিতে বসবাস করে, তবে মালয়েশিয়া থেকে উনি বোনাস ড্র করে। ওনার একটা বোনাস আমরা দেখতে পাই যে লাস্ট 3 মাসের ওনার বোনাস পার মান্থ ওনার কিন্তু অলমোস্ট বাংলাদেশের টাকায় কিন্তু 60 লাখ প্লাস, ইন্ডিয়ান রুপি যদি ধরি অলমোস্ট প্রায় 50 লাখ, নিয়ার অ্যাবাউট 50 লাখ পার মান্থ। মানে কেন ইমাজিন, আমরা তো ইমাজিন করতে পারি যে আমাদের সারা জীবনে অনেকে আমরা 50 লাখ টাকা ইনকাম করতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু একজন ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন এ পার মান্থ 50 লাখ রুপি ইনকাম করে। তার মানে এটা জাস্ট একটা অ্যামাজিং, মানে আমরা ডিএক্সএন এর যে সিস্টেম, এই সিস্টেমটা আসলে আমরা অনেকেই এটাকে ধারণ করতে পারি না। আমরা অনেকেই বুঝি, অনেকেই ডিএক্সএন কে ভালোবাসি, কিন্তু তারপরেও আমরা কিন্তু অনেকেই এটার কি বলা হচ্ছে যে আসলে এত বড় একটা বিস্ফোরণ ঘটতে পারে, আমরা এটাকে আসলে কখনো ইমাজিনই করতে পারি না যে না, ডিএক্সএন আমাদের জন্য এই একটা বিগ অপরচুনিটি আসলে দিতে পারে। তার মানে এই ডেভেলপমেন্ট বোনাসটা হলো আমাদের ডিএক্সএন এর বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারে, যে সরি লিডারশিপ বোনাস, ডায়মন্ড টু ডায়মন্ড বোনাস। এবং এরপরে যে বোনাসটা আমরা পাই 6 নম্বর, সেটা হলো ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। আমরা যারা ডিএক্সএন থেকে ডায়মন্ড হই, আমরা যখন ডায়মন্ড হই, ডায়মন্ড হওয়ার পরে সারা পৃথিবী থেকে আমরা কিন্তু ডিএক্সএন থেকে আমরা ইনকাম পাই। আমরা দেখেন আমরা বাংলাদেশে বিজনেস করি, অথবা আমরা ইন্ডিয়াতে বিজনেস করি, আমরা কি বলা হচ্ছে যে আমরা হয়তোবা সৌদি আরবে বা বিভিন্ন দেশ থেকে আমরা এখানে জয়েন আছি। আমরা হয়তোবা আমাদের নির্দিষ্ট কিছু কান্ট্রিতে আমাদের নেটওয়ার্ক আছে, বা নির্দিষ্ট কিছু কান্ট্রিতে হয়তোবা আমাদের সেল আছে, অনেক দেশে আমাদের নেটওয়ার্ক নাই। কিন্তু আমি ডায়মন্ড হওয়ার কারণে দেখেন পেরু থেকে আমি কি পাই, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাই। বলিভিয়া থেকে লিডারশিপ ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাই। মেক্সিকো থেকে, যেগুলো দেশে আসলে আমাদের কোনো টিম নাই, কিন্তু আমরা জানি যে ডিএক্সএন এর হাইয়েস্ট সেল হয় কোথা থেকে, পেরু, বলিভিয়া, মেক্সিকো, এই ল্যাটিন আমেরিকার কান্ট্রি গুলো। কিন্তু এই ল্যাটিন আমেরিকার কান্ট্রি গুলো থেকে আমরা ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাই সব থেকে বেশি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাই। তার মানে দেখেন ইন্টারনেট প্রফিট শেয়ারিং আসলে কোথায় পাওয়া যায়, জাস্ট একটু আপনারা এটা একটা মাইন্ডে নেন। প্রফিট শেয়ারিং মানে কি, যে প্রফিটের অংশ, লাভের অংশ, লভ্যাংশ কোথায় পাওয়া যায়, যে আপনি যদি বিজনেস করেন তাহলে লভ্যাংশ পাবেন। মানে আপনি ধরেন যে 2 জন বন্ধু মিলে আপনার একটা আপনার কি বলে একটা বিজনেস স্টার্ট করলেন বা একটা দোকান দিলেন, এবং এখানে শর্ত থাকলো কি যে আপনি 1 লাখ দিলেন, সে 1 লাখ দিল,
2 লাখ দিয়ে বিজনেস স্টার্ট হলো, এখানে মান্থলি যে লাভ হবে, যদি 5,000 টাকা লাভ হয়, আপনি 2,500 করে আপনারা দুজন ভাগ করে নেবেন। তার মানে আপনি ইনভেস্ট করার পরে প্রফিট হবে, তারপরে আপনি লভ্যাংশ পাবেন। যদি লস হয়, লসের লভ্যাংশ কি আপনার লসের লভ্যাংশ টানা লাগবে, মানে ওটা তো আর লভ্যাংশ বলে না, ওটা লসের আপনার কি বলা হয় শেয়ার, যে এত টাকা লস হয়েছে ওটা আপনার নেওয়া লাগবে। কিন্তু দেখেন যে আমরা কোনো টাকা ইনভেস্ট করা ছাড়া ডিএক্সএন এ আমরা কোনো টাকা ইনভেস্ট করি নাই, কোনো আপনার কি বলা হয় যে আমরা কোনো রিস্ক নাই, কিন্তু তারপরেও আমরা ডিএক্সএন থেকে প্রফিট শেয়ারিং পাই। তার মানে আমরা অনেকে আসলে বিলিভ করতে পারি কিনা যে ডিএক্সএন এর আমরা প্রফিট শেয়ার হোল্ডার, ডিএক্সএন এর আমরা কোম্পানির শেয়ার হোল্ডার, আমরা ডক্টর লিমের পার্টনার। এটা কিন্তু অনেকে আমরা বিলিভ করতে পারি না, অনেকে আমরা এটা ধারণ করতে পারি না, যে এটা মনে করি না আমার কোম্পানি না, এটা ডক্টর লিমের কোম্পানি, না এটা আমার কোম্পানি। তার মানে আপনি ডিএক্সএন এ আমরা ডিএক্সএন এ ইনভেস্ট না করে শুধু ডায়মন্ড হওয়ার পরে ডায়মন্ড কোয়ালিফাই থেকেই আমি পেরু থেকে বলিভিয়া থেকে ইনকাম করে ওখানে কে সেল করছে, ওখানে কে পিআইসি, কে কান্ট্রি ম্যানেজার, কোথা থেকে প্রোডাক্ট যাবে, কত টাকার সেল হলো, কি হিসাব নিকাশ, কোনো কিছু আমার রাখার দরকার নাই। আমি বাসায় বসে ঘুমাই, আমার কাজটা আমি করি, আমি ডায়মন্ড কোয়ালিফাই থাকি, আর মাস শেষে দেখি বোনাস স্টেটমেন্টে দেখি যে পেরু, বলিভিয়া, বিভিন্ন কান্ট্রি থেকে আমার কিন্তু প্রফিট শেয়ারিং আসছে, যে দেশে আমার বিজনেসও নাই। তাহলে আজকে দেখেন যে এই যে আমার কোম্পানি পেরুতে বিজনেস করছে, এখন যে বিজনেস করছে, সেখানে যদি আমি 1,000 টাকা পাই, এটা যদি 10 গুণ পেরুতে বিজনেস হয়, আমি 10,000 টাকা পাবো, শুধু প্রফিট শেয়ারিং পাবো 10,000 টাকা। তার মানে আমি কি চাইবো যে পেরুতে বিজনেস না হোক, পেরুতে কম বিজনেস হোক, পেরুর ওরা ফল করুক, আমরা বাংলাদেশের আমরা উঠি, ইন্ডিয়ার আমরা উঠে যাই, আমি কখনোই চাইবো না। তার মানে এটা এমন বিজনেস, যে বিজনেসটা আমরা প্রফিট শেয়ারিং পাই, আমাদের নিজেদের কোম্পানি। তাহলে আজকে থেকে খেয়াল রাখবেন যে আপনি আমি ডক্টর লিমের পার্টনার, আমরা কিন্তু কোম্পানির কি বলা হচ্ছে যে আমরা কোন কোম্পানিতে চাকরি করছি না, যেটা আমার কোম্পানি না, এই ধরনের যে আপনারা অনেকে কথা বলেন যেটা ডক্টর লিমের কোম্পানি, কোম্পানির মালিক না, আপনি ডক্টর লিমের মালিক, আপনি কোম্পানির একজন শেয়ার হোল্ডার, প্রফিট শেয়ারিং পাচ্ছেন। এবং পাশাপাশি 7 নম্বর যে অপরচুনিটিটা আমরা পাচ্ছি, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ। আমরা প্রতি বছর বিদেশ ভ্রমণের জন্য এককালীন একটা কি বলা হচ্ছে যে আমাদেরকে কোম্পানি বিভিন্ন দেশে ট্যুর দেয়, সেই ট্যুরের কারণে আমরা বিভিন্ন দেশ ভিজিট করার অপরচুনিটি পাই। আমাদের বাংলাদেশে এখন চলছে এই বছরে আপনার দুবাই প্রমোশন, দুবাই টিএসআইপি, আমরা আগামী বছর যারা কোয়ালিফাই হবো দুবাই যাব, ইন্ডিয়া থেকে চলছে সম্ভবত সম্ভবত হুইচ কান্ট্রি Almaty. টিএসআইপি, মিস্টার শুক্লা? It's in Almaty, sir. Almaty, sorry. Almaty is Kyrgyzstan. I think Kyrgyzstan, huh? Kyrgyzstan or It's Tajikistan. yes, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, ইন্ডিয়া থেকে। তার মানে দেখেন যে আপনার বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আমাদের বিভিন্ন দেশ, এটা কিন্তু একটা টার্গেট থাকে, যে টার্গেটটা আমরা অ্যাচিভ করার মাধ্যমে আমরা টিএসআইপি কোয়ালিফাই হয়ে ভ্রমণ করতে পারি। এবং নাম্বার 8 আমাদের 2টা ইনসেনটিভ কোম্পানি দিয়ে থাকে, একটা হলো হেডফোন ক্যাশ ইনসেনটিভ, মোবাইল ফোন ইনসেনটিভ, যেটা আপনার বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ভেরিয়েশন করে থাকে এটা টাকার অ্যামাউন্ট। এবং আমাদের আর একটা বিদেশ ভ্রমণের জন্য এককালীন একটা অ্যামাউন্ট দিয়ে দেয় কোম্পানি। ট্রাভেল সেমিনার ইনসেনটিভটা তো প্রতি বছর আমরা পাচ্ছি, কিন্তু আমরা বিদেশ ভ্রমণের জন্য এককালীন একটা টাকা আবার কোম্পানি আমাদেরকে দিয়ে দেয়। সো এই 9টা অপরচুনিটি আসলে আমরা ডিএক্সএন থেকে আমরা পেতে পারি। এবং পাশাপাশি আমাদের যে মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আমরা রেসিডুয়াল ইনকাম করতে পারি। আমাদের শুরু করি আমরা একেবারে ছোট করে 1300 পিবি বা 1000 পিবি নিয়ে শুরু করি, আমরা স্টার এজেন্ট হই। স্টার এজেন্ট হওয়ার পরে কোয়ালিফাই থাকার জন্য আমাদের 3000 পিবি লাগে বা 3900 পিবি বাংলাদেশে। এরপরে আমরা নিজেরা কোয়ালিফাইড স্টার এজেন্ট থাকি এবং কোয়ালিফাইড স্টার এজেন্ট তৈরি করি 6টা। এর মাধ্যমে আমরা ডায়মন্ড হই, কোয়ালিফাইড ডায়মন্ড। এবং আমরা কোয়ালিফাইড ডায়মন্ড তৈরি করার মাধ্যমে আমরা ক্রাউন ডায়মন্ড এবং ক্রাউন অ্যাম্বাসেডর দিকে এগিয়ে যাই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের 9টা যে অপরচুনিটির কথা বললাম, 9 বেনিফিট আমরা ডিএক্সএন থেকে পেয়ে থাকি। এবং পাশাপাশি আমরা 2টা ইনসেনটিভ পাচ্ছি এবং 7টা বোনাস, রেগুলারলি আমরা 7টা বোনাস কিন্তু ডিএক্সএন থেকে আমাদের পাওয়ার আসলে সুযোগ আছে। সো এ পারফেক্ট সিস্টেম ফর ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ ডিএক্সএন। ডিএক্সএন যে বিজনেস প্ল্যান বা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, যে প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের লাইফে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা অর্জন করতে পারি। সো ডিএক্সএন এ বলা হচ্ছে যে ডিএক্সএন এ যখন আমরা জয়েন করি তখন আমরা একা থাকি। আমরা জয়েন করার সময় আমাদের কোনো টিম মেম্বার থাকে না, আমাদের কোনো বিজনেস পার্টনার থাকে না, আমরা কাউকে চিনি না, জানি না। কিন্তু আমরা জয়েন করার পরে যখন আপনি শুরু করবেন, শুরু করার মাত্রই আপনি যখন শুরু করলেন, শুরু করা মানেই কিন্তু আপনার সারা পৃথিবীর ডিএক্সএন আপনার সাথে আছে। ডিএক্সএন ম্যানেজমেন্ট, ডিএক্সএন ডিস্ট্রিবিউটর, ডিএক্সএন লিডার, ইভেন কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সুজিন কিন্তু আপনার সাথে আছে। আপনি যদি কখনো কোনো অসুবিধায় পড়েন, আপনি হয়তোবা সরাসরি চ্যানেলে তার সাথে কমিউনিকেশন করতে পারবেন না, কিন্তু আপনি বিভিন্ন মাধ্যমে যদি তার কাছে কোনো কি বলা হয় যে আপনার কোনো সলভ করার দরকার, যে এটা সে সলভ করতে পারবে, দেখবেন আপনার জন্য সে সলভ করবে। এই ধরনের অনেক রেকর্ড, অনেক হিস্ট্রি কিন্তু ডিএক্সএন এ আছে। এই জন্য বলা হচ্ছে ইন ডিএক্সএন ইউ আর ওন
ইউ আর অন ইউর ওন বাট নট অ্যালোন। আপনি ডিএক্সএন এ জয়েন করার সময় আপনি একা, আপনার জন্য আপনার একা, কিন্তু আপনি একা না। পুরো ডিএক্সএন ওয়ার্ল্ড আপনার সাথে আছে, ম্যানেজমেন্ট আছে, লিডাররা আছে। আপনার কাজ হচ্ছে শুধু আপনার সর্বোচ্চটুকু দিয়ে, সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আপনাকে ডিএক্সএন এ ডেভেলপ করার জন্য, পজিটিভ মাইন্ড নিয়ে ডেভেলপ করার জন্য আপনার কাজ করে যাওয়া এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা। সো ডিএক্সএন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সকল সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল। আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট, ট্রেনিং সিস্টেম অনলাইন অফলাইন, পাশাপাশি আমাদের অনলাইন আমাদের ই ওয়ার্ল্ড আছে, যেখানে আমরা আমাদের বিজনেসকে মনিটরিং করতে পারি। আমাদের ডিএক্সএন অ্যাপ আছে, আমাদের ই ওয়ালেট আছে ইন্ডিয়াতে, যেখানে আমাদের বোনাস থেকে শুরু করে সকল কিছু আমরা ট্রান্সফার এবং আমরা রিডিম করা থেকে শুরু করে সবকিছু নিতে পারি। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের dxn2u.com, ডিএক্সএন ইন্ডিয়া এবং dxn2u এশিয়া, এই যে ওয়েবসাইট গুলা, এটার মাধ্যমে আমরা এখানে আমাদের সকল দেশের ইনফরমেশন আমরা নিতে পারি। অফিসের অ্যাড্রেস থেকে শুরু করে বিজনেস প্ল্যান থেকে শুরু করে কোন কোন দেশে কোথায় প্রোডাক্ট, কোথায় স্টক পয়েন্ট, সকল সার্ভিস আমরা নিতে পারি। এবং পাশাপাশি আমাদের ম্যানেজমেন্ট কিন্তু সবসময় আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন লেভেলে আপনার আমাদের পিআইসি পার্সন ইনচার্জ থেকে শুরু করে আমাদের মার্কেটিং ম্যানেজার, আমাদের আইএমডি, আমাদের চিফ ট্রেনিং অফিসার, আমাদের চিফ মার্কেটিং অফিসার, ইভেন আমাদের সিও, ফাউন্ডার, সবাই কিন্তু আমাদের সাথে সবসময় আছে এবং বিভিন্ন প্রোগ্রামে কিন্তু তাদের কথা আমরা শুনতে পাই, দেখতে পাই। এবং কি বলা হচ্ছে যে তাদের কি বলা হয়, তাদের সাথে করে নিয়ে আমরা কিন্তু আমাদের আমাদের যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো পূরণ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাই। সো লাস্টলি, দ্য ম্যাপ টু ইউর সাকসেস হ্যাজ বিন লেড ডাউন, ফলো ইট অ্যান্ড সি ইউর ড্রিম রিয়েলাইজ। আপনার সফলতার মানচিত্র কিন্তু অলরেডি অঙ্কন করা আছে। জাস্ট আপনার কি বলা হয়, আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আপনি স্বপ্ন দেখেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তাহলে আপনার স্বপ্নগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের আমার ডিএক্সএন বিজনেস অপরচুনিটি মিটিং আমি এখানেই শেষ করছি। যদিও লাস্টলি আমার আসলে ইন্টারনেট কানেকশনের কারণে আমার কি বলা হচ্ছে, একটু আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম এবং পাশাপাশি লাস্টের স্লাইড গুলো আমি পাওয়ার পয়েন্ট গুলো আমি শো করতে পারলাম না। এই জন্য আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। এবং যারা আমাদের সাথে ছিলেন, নিয়ার অ্যাবাউট 200 পার্টিসিপেন্ট, এবং এখনো যারা প্রায় 150 জন আমাদের সাথে আছেন, যে যেখান থেকে জয়েন করছেন, আইদার ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট, আসাম, ত্রিপুরা, or বাংলাদেশ, or other country, thank you so much all our participants, all our leaders and our management, especially our PIC in West Bengal, Kolkata, Mr. Shivam Shukla, our Northeast PIC, Mr. Munna Kumar Mondol, and our leader যে আমাকে আসলে ইনভাইট করছে আজকের প্রোগ্রামের জন্য, আমাদের মোনালিসা ম্যাডাম, ইএসডি ওয়েস্ট বেঙ্গল থেকে। সবাইকে আমার ধন্যবাদ জানি, এবং পাশাপাশি আমাদের পৃথ্বীরাজ রয় গুপ্তা, আওয়ার স্টাফ ইন ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ, অলসো থ্যাংকস হিম। সো আমি শেষ করছি আজকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব, গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, sir. Thank you so much for your valuable time, and we are really excited to listen you. Actually, it was a very means meaningful session today, which I can actually I cannot speak in Bangla, but I can understand everything. So मुझे जो लगता है कि हमारे जितने भी आज बिजनेस पार्टनर्स हमारे साथ जुड़े हैं, उन सब में एक बहुत ही बड़ा एक्साइटमेंट है। कारण क्योंकि ये एक जैसा कि आपने बोला कि ट्रेनिंग सिस्टम हमारे साथ है, उसी ट्रेनिंग सिस्टम के पार्ट को स्टेबलाइज करने के लिए आज ये पहला मीटिंग जो है हमने रखा हुआ है, और ये ईच एंड एवरी थर्सडे को हम रखेंगे शाम को 5 बजे से। तो जाहिर सी बात है कि हमारे जितने भी पार्टिसिपेंट्स हमारे साथ हैं, वो जो है इस ट्रेनिंग सेशन का बेनिफिट ले सकते हैं और पूरे सपोर्ट सिस्टम का फायदा उठा सकते हैं। और हर थर्सडे शाम 5 बजे एक नए ट्रेनिंग मॉड्यूल, एक नए टॉपिक और एक हमारे बहुत ही अनुभवी स्पीकर के साथ में जो है वो जोड़ सकते हैं। आई होप कि मेरी बातें समझ में आई होंगी आप लोगों को। सो थैंक यू वंस अगेन मिस्टर शबीर टू ज्वाइनिंग अस, टू गिविंग योर वैल्यूएबल टाइम टू अस, है ना। और हम आपको इनवाइट करते रहेंगे सर। थैंक यू सो मच फॉर ट्यूनिंग विद अस। थैंक यू सो मच। और मैं सभी पार्टिसिपेंट को यही कहना चाहूंगा कि ज्यादा से ज्यादा सीखें। जितना ज्यादा आप जुड़े रहेंगे उतना ज्यादा सीखेंगे। तो चूंकि समय बहुत ज्यादा हो चला है, अगली बार से हम समय की पाबंदी को ध्यान में रखेंगे। आज की इस मीटिंग को हम यहीं पर समाप्त करते हैं। सो कीप ग्रोइंग, go around and go around, Ambassador. Thank you so much. Let's bind up this meeting. Thank you.